দেখি নাই তারে জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবার দেখি নাই তারে জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মৃত্যুকে বরণ করে যারা গাইতো জীবনের জয়গান দিনের খাতিরে জন্মা কাতরে সর্বস্ব করিত দান অর্ধ পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সুপিত দুস্থ মায়ে আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান কোথা গেল সেই সোনার মানুষ কোথা সেই মুসলমান কালমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত নিয়ামত পাওয়ার পরে যখন বান্দা নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা যখন আমার নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে যখন বান্দার নিয়ামতের কদর করে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ বান্দার নিয়ামত কোটি কোটি গুণে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এটা একটা বড় নিয়ামত। এই মাহফিল নিয়ামত। যে জায়গায় মাহফিল হয়, দ্বীনি কথাবার্তা হয়, আজকে এখানে আপনারা যেখানে বসেছেন এখানে যদিও আগামীকালকে এতগুলো লোক আসবে না, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা একটা জামাত এখানে 40 দিন পর্যন্ত আনাগোনা করবে। সুবহানাল্লাহ। কত বড় একটা নিয়ামত। বান্দা নিয়ামত পাওয়ার পরে যখন আল্লাহকে নিয়ে চিন্তা করে আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা যখন আমার নিয়ামত পাইবা, নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করবা,
আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যখন বান্দা নিয়ামত পাওয়ার পরে যখন নিয়ামতের কদর না করে শুকরিয়া আদায় না করে, বান্দার কাছ থেকে আল্লাহ আরো নিয়ামত ছিনিয়ে নেয়। নাউজুবিল্লাহ বলেন। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন নিশ্চয়ই কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। শাস্তিটা দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার শাস্তি হলো ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিনের জন্য, আজকে আসে আগামীকালকে নাও থাকতে পারে। আর আখিরাতের শাস্তি হলো চিরস্থায়ী, সেটা হলো জাহান্নামের আগুন। সেটা কি? জাহান্নামের আগুন। আল্লাহ আমাদের সবাইকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাক। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা থেকে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে পুরুষ এবং মহিলা উভয়ের কিছু আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। সকলে বলে আমিন। যেই কথাগুলো বক্তা এবং শ্রোতা পুরুষ এবং মহিলা এখানে যারা আসছে প্রত্যেকের জন্য আমলের জিন্দেগিতে যাতে গঠন হয়, সেই জন্য কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাহ। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। বাইতুন শব্দের অর্থ হলো ঘর, বুয়ুতুন শব্দ তো অনেকগুলো ঘর, তার মানে তোমরা ঘরের ভিতরেই থাকো। আল্লাহ বলতেছেন কি? তোমরা ঘরের ভিতরেই থাকো। আল্লাহ তাআলা কাদেরকে বলতেছেন ঘরের ভিতরে থাকার জন্য? এই আয়াতের মধ্যে, এই আয়াতের আগে নারীদের কথা বলছেন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার উদ্দেশ্য হলো এখানে অনেক মহিলারা আসছে। এই আলোচনাগুলো মহিলাদেরও দরকার, পুরুষেরও দরকার। মহিলাদের কেন দরকার? আজকে যদি আমাদের মা বোনগুলো ধার্মিকা আবেদা সালেহা হয়ে যায়, এখানে আপনারা অনেক শিক্ষিত মানুষ আছেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা আছেন, আপনারা নেপোলিয়নের নাম শুনেছেন। নেপোলিয়নের নাম আপনারা শুনেন নাই? নেপোলিয়ন কি বলেছিল? তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। একথা বলেন নাই? তাহলে নেপোলিয়ন একজন খ্রিস্টান মানুষ যদি শিক্ষিত মায়ের আশা করে শিক্ষিত জাতি দেওয়ার চিন্তা ফিকির করতে পারে, তাহলে আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। তাহলে আমরা আল্লাহ এবং পরকালকে যেহেতু বিশ্বাস করি, তাহলে আমরা যদি একজন নেককারী আবেদা সালেহা শিক্ষিতা মা পাই, একজন ধার্মিকা আবেদা সালেহা যদি একজন মা পাই, তাহলে আশা করা যায় আমার ঘরটা ধার্মিক হবে, আমার ছেলে মেয়ে ধার্মিক হবে, আমার মহল্লাটা, আমার পাড়াটা ধার্মিক হবে, আমার সমাজ ধার্মিক হবে, আমার গ্রাম ধার্মিক হবে, আমার ইউনিয়ন ধার্মিক হবে, আমার দেশ ধার্মিক হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? তুনকাহুল ইমরাতুল লিআরবাঈন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তোমরা সাধারণত 4টে বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা, অর্থাৎ মেয়েদেরকে সাধারণত 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। আমরা আসলে কিন্তু এখন বুঝেন, আমরাও কিন্তু বিয়ে করি কিছু না কিছু মেয়েদের গুণ টুন দেখেই তো বিয়ে করি না? আমরাও বিয়ে শাদী করি, যারা বিয়ে শাদী করাইতে যায়, আমরাও কিন্তু বিয়ে শাদী করে কিছু মেয়েদের কিছু গুণ টুন দেখেই আমরা বিয়ে শাদী করাই বা করি। আমরা যারা করছি তারাও দেখছি, এবং আমরা আমাদের ছেলেদেরকে যখন বিয়ে করাইতে যাই বা আমরা কাউকে যখন বিয়ে করাইতে যাই, মেয়েদের কিছু না কিছু গুণ আমরা দেখতে পারি বা দেখতে চাই। আল্লাহ রাসূলও বলছেন যে তোমরা সাধারণত মেয়েদের 4টা জিনিস দেখেই কিন্তু বিয়ে করো, বা সাধারণত 4টা জিনিস দেখেই বিয়ে করা হয়। এর ভিতরে 1 নম্বর লিমালিহা। 1 নম্বর কি? লিমালিহা। মাল শব্দের অর্থ তো বুঝছেনই, মাল মানে ধন সম্পদ। মাল শব্দের অর্থ কি? ধন সম্পদ। খুব খেয়াল করে শোনেন, এই আলোচনা বিগত দিন শুনছেন কিনা জানি না। লিমালিহা 1 নম্বর হলো ধন সম্পদ, 2 নম্বর হলো ওয়ালি হাসাবিহা বংশমর্যাদা। 2 নম্বর কি? বংশমর্যাদা। এগুলি দেখে না? তাহলে মেয়েদেরকে
মাল দেখেও বিয়ে করা হয়, বংশমর্যাদা দেখেও বিয়ে করা হয়। 3 নাম্বার হলো ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে বিয়ে করা হয়। রূপ সৌন্দর্য দেখে না, যদি না দেখেন তাহলে আগে গিয়ে মেয়ে আগে দেখেন কে গেছে চেহারাটা একটু দেখি, কথা ঠিক কিনা? আর আমাদের দেশে এক ধরনের সিস্টেম আছে, যেরকমভাবে টেবিল একটা দিয়া তারপরে পানদান টানদান যা আছে সমস্ত কিছু দেয়, মেয়ে একা এসে এখানে বসে, আর খালাতো ভাই, ফুয়াতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, যত ভাই আছে বিআই টিআই সবাইরে নিয়ে ওই মেয়েরে দেখতেছে। দেখে না এই যে দেখতেছে, বিআইরে না নিলে ছেলের বিয়াই হয় না, দুলা বাইরে না নিলে হালার বিয়া হয় না, আছে না নাই? শুধু এটাই না, শেষ পর্যন্ত চুলগুলো খুইলা সুন্দর করে দেখে, নাউজুবিল্লাহ বলেন। শেষ পর্যন্ত কাপড় আলগায়া এরকমভাবে হাঁটু পর্যন্ত দেখে, নাউজুবিল্লাহ বলেন। হাঁটায়া দেখায়। এই যে যত রুসুম আছে, যত কাজ করলো, সমস্ত কাজ হলো হারাম, সমস্ত কাজ হারাম। আপনি আগে বুঝেন, খুব খেয়াল করে শুনেন। একজন পুরুষ তো 4টা মেয়েকে বিয়ে করতে পারে, অর্থাৎ 4জন মেয়েকে বিয়ে করতে পারে। 4টা বিয়ে করতে পারে না, অর্থাৎ 4টা বিয়ে তো করতে পারে, আরও বেশি না, 4টা, 3 থেকে 4টা। একজন পুরুষ 3 থেকে 4টা বিয়ে করতে পারে একসাথে। এখন আসেন, একসাথে যদি 4জন মেয়ে বিয়ে করে, তাহলে আমার বাবা যে মেয়েটাকে দেখতে গেছে, আমার দুলাভাই যে মেয়েটাকে দেখতে গেছে, আমার বড় ভাই যে মেয়েটাকে দেখতে গেছে আমাকে বিয়ে করানোর জন্য, এখন ওই মেয়েটাকে আমার বাবাও বিয়ে করতে পারবে, ওই মেয়েটাকে আমার দুলাভাইও বিয়ে করতে পারবে। পরে তো বিষয়টা বুঝছেন? তাহলে আমার দুলাভাইও ওই মেয়েটা বিয়ে করতে পারবে, আমার বাবাও বিয়ে করতে পারবে, আমার বড় ভাইও বিয়ে করতে পারবে। তাহলে ওই মেয়েকে সবাই বিয়ে করা জায়েজ, ওই মেয়েকে সবাই বিয়ে করা জায়েজ। তাহলে বোঝা গেল ওই মেয়েটাকে সবাই দেখা জায়েজ না, সবাই দেখা জায়েজ না। শুধু তার জন্যই জায়েজ আপনি যাকে বিয়ে করাইবেন, আপনার ছেলেকে যদি বিয়ে করান, ওই ছেলের বাবাও ওই মেয়েকে দেখতে পারবে না। দুলা ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই তো রয়েছি পরে, সবাই হারাম। জিনাল আইনিন নজর, চোখের জিনা হয়েছে কি? দেখা। চোখের জিনা কি? দেখা। আস্তে আস্তে আসতেছি। এখন আসেন, আপনাদেরও মন খারাপ হইতে পারে, পর্দার আয়াত যখন নাজিল হইছে, এই পর্দার আয়াত নাজিল হওয়ার আগে বা পর্দার আয়াত নাজিল হওয়ার সময়ও বা পরেও আল্লাহর রসুলের বিবিদেরও মন খারাপ হয়েছে। কার? বিবিদেরও মন খারাপ হয়েছে। আরে সবার সাথে বৈশা কথা বলতে পারতাম, পুরুষ মহিলা সবাই একই বাজারে যেতে পারতাম, আড্ডা মারতে পারতাম, কথা বলতে পারতাম, সমস্ত কিছু করতে পারতাম। সূরা আহজাব আয়াত নাম্বার 53 মাঝখান থেকে বলতেছি, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। আল্লাহ বলেন, যখন তোমরা নবীর স্ত্রীদের সাথে, তার মানে নবীর পত্নীদের সাথে তোমরা যখন কথা বলবা, হে সাহাবীরা, তখন তোমরা পর্দার আড়াল থেকে কথা বলবা। এটা কার কথা? আল্লাহর কথা। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ বলেন, পর্দার আড়াল থেকে যদি কথা বলো, তাহলে হে সাহাবীরা, তোমাদের আত্মার পবিত্রতা, তাহারাত, এবং আমার নবীজির যে বিবিরা আছে তাদের আত্মার পবিত্রতা, তাহারাত, তার মানে উভয়ের আত্মার পবিত্রতা থেকে বাঁচবে, তার মানে উভয়ই গুনাহ থেকে বাঁচবে। তার মানে আমার নবীর স্ত্রীরাও গুনাহ থেকে বাঁচবে, তোমরাও গুনাহ থেকে বাঁচবা। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, এই আয়াত কোন সময় নাজিল হয়েছে, নাজিল হওয়ার প্রেক্ষাপটটা দেখেন। এই আয়াতের অর্থের মধ্যে আসছে, আল্লাহর রসুল 11টা বিয়ে করেছিলেন। কয়টা? রসুলের জীবদ্দশায় 2 জন বিবি ইন্তেকাল করেছেন, আর 9 জন বিবি রেখে রসুল ইন্তেকাল করেছেন। এর ভিতরে একজন বিবির নাম জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করে আল্লাহর রসুল, খুব খেয়াল করে শুনেন, এই আলোচনাগুলো শুনছেন কিনা জানি না, ওয়াজ দেওয়ার উদ্দেশ্য কান শুক না। আমার বড় ভাই এক বিষয় নিয়ে আলোচনা করছেন,
আমার উস্তাদ আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছেন, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। আমি আপনাদের সামনে দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো। এর ভিতরে একটা বিষয় আমি মুখোশ উন্মোচন করতেছি। দাওয়াতে তাবলীগের মেহনত কারা কারা করছেন একটু আতাঙ্গায় দেখেন তো। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আমার ভাই আমার উস্তাদ জিজ্ঞাসা করেছিলেন, হাত নামান। পুরুষের দায়নি ফরজ আছে কয়টা? 3টা। কয়টা? পুরুষের দায়নি ফরজ কয়টা? 3টা। 1 নাম্বার সর্বদা ঈমান ও আমলের হাওলায় থাকা, সর্বদা ঈমান ও আমলের হাওলায় থাকা। 2 নাম্বার পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, এটা কি ফরজ। লিংটি মারা জায়েজ আছে? তাহলে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। যারা নাভির নিচে কাপড় পরিধান করে এটাও হারাম, যারা টাকনো অর্থাৎ হাঁটুর উপরে কাপড় পরিধান করে এটাও হারাম। তাহলে এটা কি কবিরা গুনাহ। এটা কি? কোনো পুরুষ যদি কোনো পুরুষের উরুর দিকে তাকায়, নারীর উরাতের দিকে তাকাইলে যেরকম কবিরা গুনাহ, পুরুষের উরুর দিকে তাকাইলেও ওই রকমই কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা দেখি না আমাদের দেশে নিংটি মারে না, পাশা মারে না, কাঁচা মারে না। তাহলে পুরুষ এরকমভাবে ফরস্তরক করতেছে, ঘরের ভিতরে রিজিক বরকত হবে না। খেতে হাল চাষ করতেছে পাশা মাইরা, বরকত হবে না। এজন্য পুরুষের দায়মি ফরজ কয়টা? 3টা। 1 নাম্বার সর্বদা ঈমান ও আমলের হাওলায় থাকা। 2 নাম্বার নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। 3 নাম্বার হলো পরিবার পরিজন যারা আছে তাদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া, এটা পুরুষের জন্য ফরজ। যদি কোনো পুরুষ নারীদেরকে পর্দার ব্যবস্থা না করে দেয় তাহলে ওই পুরুষ দায়ুস হয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একজন নারী 4 জন পুরুষকে আসামি বানায়া তারপরে জাহান্নামে যাবে। খুব খেয়াল করে শুনেন ভাই। 1 নাম্বার তার বাবা, 1 নাম্বার বাবা, 2 নাম্বার তার বড় ভাই, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার বড় ছেলে। এখন যদি এই 4 জনের মধ্যে কেউ না থাকে, মেয়ে থাকে, তাহলে মেয়ের জামাতা তারা। এখন যদি কোনো মা নিঃসন্তানই থাকে তাহলে ওই দেশের অর্থাৎ এই গ্রামে যদি মেম্বারের দায়িত্ব থাকে তাহলে মেম্বারের দায়িত্ব হলো তাকে পর্দার ভিতরে রাখা, তার ব্যবস্থা করা, তার বাইতুল মাল থেকে খাদ্য অর্থাৎ বস্ত্র সমস্ত কিছুর ব্যবস্থা করা। বাইতুল মাল বুঝেন তো নাকি? ইউনিয়ন পরিষদ আছে না, পরিষদ থেকে অনেক সময় খাবার দাবার ব্যবস্থা করে না, এরকম বাইতুল মাল থেকে খাদ্য ব্যবস্থা করা আর তাকে পর্দার ব্যবস্থা করে দেওয়া। দেশের রাষ্ট্রনায়ক যদি সরকার প্রধান যদি মুসলিম সরকার থাকে তাহলে ওই মুসলমান মা বোনদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া ওই রাষ্ট্রনায়কের দায়িত্ব। যদি পর্দার ব্যবস্থা করে না দেয় তাহলে ওই রাষ্ট্রনায়কও দায়ুস হয়ে জাহান্নামে যাবে, যে মন্দিরে সে হোক। এখন তো আমাদের বিগত দিনের অবস্থা তো বুঝেনি, এদিক দিয়ে করলে তো হুজুর আবার আমগর বদলাম কয়, বুঝেন নাই? বুঝতেছি না। অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করিয়া আমাদের ইউনিয়ন পর্যন্ত, ইউনিয়নে 3 বেডার ক্ষমতা দিয়ে 1 বেডিরে বানায়, বুঝছেন না? তার মানে রান্নাঘর থেকে শুরু করে আমাদের ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে এবার ডিস্ট্রিক্ট, জেলা আর কি, জেলা থেকে এবার সংসদ পর্যন্ত হেরাই, বুঝেন নাই? রান্নাঘর থেকে শুরু করে একবারে সংসদ ভবন পর্যন্ত তারাই দখল করছে। আমরা আগে তো ধাক্কি করি, পাই না। আমি অনেক চিন্তা ফিকির করে দেখলাম সব জায়গায় দখল করছে নারীরা। খুব খেয়াল করে দেখেন মা বোনেরা, নারীরা সব জায়গায় দখল করছে। একটা জায়গা বাকি আছে, সেটা হলো বিদ্যুতের ফিলার আছে না, বিদ্যুতের ফিলার, এটাও তো সরকারি চাকরি, ওইখানে শুধু নারীরা উঠে না, আর বাকি সমস্ত জায়গায় নারী। বিদ্যুতের ফিলার বাদে আমি যা দেখলাম সব জায়গায় নারী। দেখেন তো, আমি খেয়াল করে দেখছি সব জায়গায় মহিলা আছে, সব জায়গায় সরকারি চাকরির মধ্যে মহিলা, কোনো জায়গায় বাদ নাই। খালি একটা জায়গা ফাঁকা আছে, সেটা হলো বিদ্যুতের ফিলার। কথা ঠিক আছে তো? যাই হোক, আরও পাইবেন। যাই হোক, খুব খেয়াল করে শুনুন। হুজুর কইবেন যে হুজুর বদলাম করিনি না, দেখেন আমাদের অবস্থা কি, আল্লাহ কি কইছে আর মানুষ কি করতেছে। তাহলে একজন নারী কয়জন পুরুষকে আসামি বানাবে? 1 নাম্বার বাবা, 2 নাম্বার বড় ভাই, 3 নাম্বার স্বামী, 4 নাম্বার বড় ছেলে। তাহলে এখানে তো মনে হয় মোটামুটি সবাই এদের মধ্যে আছে, এই আসামির মধ্যে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারী, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়াতে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে ময়দানে মাহশরে মালিকের কাছে জবাব দেওয়া লাগবে। তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো? এখন রাসূল কি বলছেন? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে,
কার জন্য? জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুল যখন বিয়ে করে, খুব খেয়াল করে শুনেন, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহ রসুল বিয়ে করে তখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। কেমনে নাজিল হয়েছে দেখেন। আমাদের এলাকার মধ্যে অনেক সময় মেহমানদারি হয় না, হয় না? রান্না বান্না হওয়ার আগে কিছু মানুষ আগেই বাড়িতে চলে যায়, এটা যাওয়া সুন্নতের খেলাফ। রান্না হওয়ার পরে বাড়িতে যাবে, তারপরে খাবার দাবার করবে, তারপরে চলে আসবে। আল্লাহ রসুল অলিমা খানার ব্যবস্থা করছেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মধ্যে। অলিমা খানার ব্যবস্থা করার পরে রান্না বান্না এখন হয় নাই, সাহাবায়ে কেরাম অনেকেই যায় হাজির। এখন যায় যখন হাজির হয়েছে এমনি কি বসে থাকবো, মুখ তো এমনি বসে থাকে না, আলতু ফালতু আলাপ শুরু হয়ে গেছে গা, বুঝেন না? এর ভিতরে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রয়েছে, কিছু আলাপ আলোচনা চরম পর্যায়ে চলে গেছে আর কি, লজ্জাজনক আলোচনা। আল্লাহ রসুল শুই না, আল্লাহ রসুলও হাত মুখের মধ্যে দিয়ে হাসতে হাসতে চলে গেছে। অন্যান্য বিবিদের ঘরে এরকমভাবে একবার দুইবার তিনবার গেছে, আয়সা দেখে, আরেকবার আয়সা দেখে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের মধ্যে হাত দিয়ে হাসতেছে বা কাপড় দিয়ে হাসতেছে। আল্লাহ রসুল বিরক্ত হইতেছে, এখন তো সাহাবায়ে কেরামদেরকে আর বলতে পারতেছে না কি আলাপ করতেছে, হাসতেছে যখন, তো না নিশ্চয়ই হাসার মধ্যে কারণ আছে, এটা আমার বানানো কথা না, আল্লাহর কালামের কথা, নিশ্চয়ই হাসার মধ্যে কারণ আছে। এখন মুখের মধ্যে হাত দিয়ে যখন হাসতেছে, আল্লাহ রসুল তো আর বিরক্ত হয়ে কইতে না, সাহাবিরা তোমরা এখান থেকে উঠতে যাও গা, পরে আইও খানা রান্না হওয়ার পরে, এই কথা কি কইতারে? বলেন, বলতে পারে নবীজি? বলতে পারে না। এখন কি আমাদের সবুজ ভাই কই তারবো হুজুর আল্লাহ ওয়াজ করুক, আপনারা সবাই জান গিয়া পরে আনছে, এই কথা কি কই তারবো? এটা সম্ভব? এটা যেরকম অসম্ভব, রসুলের জন্য ওইরকম অসম্ভবই ছিল আর কি। তখন আল্লাহ রসুল তো আরো বিচক্ষণ, রসুলের সাথে তো তুলনাই হয় না, তুলনাহীন একজন মানুষ ছিলেন, সুবহানাল্লাহ বলেন। রসুলের কথা তুলনাহীন, সুবহানাল্লাহ বলেন। তখন আবার অন্যান্য বিবিদের ঘরে যখন চলে গেছেন, আয়েশা দেখে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে পুরুষদের দিকে ফিরে বসে আসছিলেন, পরে উনি পার্শ্ব পরিবর্তন করছেন, তার মানে অন্যদিকে ফিরে গেছে গা, অন্যদিকে ফিরে গেছে গা। এখনই আল্লাহ রসুল খুব বিরক্ত হইতেছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে, সূরা আহজাবের 53 নম্বর আয়াত, এর মাঝখানের অংশটা বলতেছি, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন তোমরা নবীদের পত্নীদের কাছে কোনো কিছু চাইবে, কোনো কিছু প্রার্থনা করবে, কোনো কিছু চাইবে, তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবে। কি কইছে? পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের কলিজার জন্য, কলবের জন্য, এবং তাদের কলবের জন্য, নবীর পত্নীদের জন্য এটা পবিত্রতার একটা মাধ্যম। আজকে নারী আর পুরুষ একসাথে থাকার কারণে গুনাহ হয় না, হয় না? ইফটিজিং হয় না, হয় না? এসিড নিক্ষেপ হয় না, হয় না? পরক্রিয়া প্রেম হয় না, হয় না? আজকে দেখা যায় আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা বিবি বাড়িতে রেখা যায়, একটা দুইটা তিনটা সন্তান পর্যন্ত থাকে। ওই প্রবাসী ভাই বিদেশে যায় আর কিছুদিন পরে শুনে তার দুইটা সন্তান থেকে তার বিবি অন্য স্বামীর সাথে চলে গেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? এই কাজটা কেন করে? একমাত্র ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় না থাকার কারণে। এটা কিসের কারণে করছে? আল্লাহ রসুল বলছেন, তোমরা যেরকমভাবে সাধারণত 4টা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করো, বা সাধারণত 4টা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। 1 নাম্বার হলো মাল, 2 নাম্বার হলো বংশমর্যাদা, 3 নাম্বার হলো সৌন্দর্য, রূপ, চেহারা, 4 নাম্বার হলো ওয়ালিদিনিহা, দিনদারিতা। দিনদারিতা। আল্লাহ রসুল এই দিনের কথা আগে বলতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল 4 নম্বরে বলার কারণ হলো ফানফার বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাকা। আল্লাহ রসুল বলছেন, যখন তোমরা দিনদারি কোনো মেয়ে পাইবা, তখন একে আগে ধরো। একে আগে কি করো? ধরো। আশা করা যায় তোমার ঘরের ভিতরে দিন আসবে, তোমার সন্তানের ভিতরে দিন আসবে, তোমার ফ্যামিলির ভিতরে দিন ঢুকবে, তোমার এই সমাজের দিন ঢুকবে, তোমার এই রাষ্ট্রের দিন ঢুকবে। আর এই রাষ্ট্রে, এই সমাজে যদি দিন ঢুকে যায়, বদ্দিনই খতম হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য দিনদারি মেয়ে দরকার আছে না নাই? দিনদারি মেয়ে দরকার আছে না নাই? তাহলে দিনদারি মেয়েতে তখনই গঠন হবে যখন আপনার মেয়েকে আমি দিন শিক্ষা দিব, দিনই তরবিয়তে গঠন করব। দিন শিক্ষা দিলে না দিন শিখবে। আর আপনি যদি আগেই সিঙ্গার বানাইতে চান, আপনি যদি আগেই যদি গায়ক গায়িকা, নায়ক নায়িকা, সেবিকা যদি বানাইতে চান, তাহলে তো আপনি তো মাদ্রাসায় দিবেন না, আপনি তো পর্দা সম্পর্কে বুঝবেনই না। আজকে এখানে অনেক মহিলারা আসছে, আমি দেখলাম যে মহিলারা বুরকা পরে আসে নাই, যে মহিলারা অবাধে চলাফেরা করতেছে, অথচ আল্লাহ কোরআনে কি বলছেন?
ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, কদ আনজালনা আলাইকুম লিবাসা, নিশ্চয়ই আমি তোমাদের জন্য নাজিল করেছি পোশাক। আল্লাহ তাআলা নাজিল করেছেন পোশাক। এই পোশাক আল্লাহ তাআলা নাজিল করেছেন লজ্জাস্থান আবৃত করার জন্যে। আল্লাহ তাআলা পোশাক নাজিল করেছেন আপনাকে আমাকে পর্দা করে হিজাব করে পালন করে চলার জন্যে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম যখন পর্দার আয়াতগুলো নাজিল হয় রসুলের বিবিদের মনটা খারাপ হয়ে যায়। এমন সময় আমার আল্লাহ 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা আহজাবের 32 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ নাজিল করে বলেন ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহু আকবার। আল্লাহর কালামের আয়াত। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুঝবেন, হয়তোবা জেনারেল শিক্ষায় শিক্ষিত হন নতুবা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হন। আমার আল্লাহ তাআলা বলেন একটু কষ্ট করে সামনের দিকে আয়, এই যে দেখেন পিছনে বইরে গেছে গা, আলহামদুলিল্লাহ আরও পিছনে অনেক মানুষ এসেছে, পিছনে যারা আছেন এই যে সামনে ফাঁকা আছে সামনে এসে পড়েন। আল্লাহ কি বলেন দেখেন, যখন আমার নবীদের, খুব খেয়াল করে শুনেন, খুব সুন্দর একটা ঘটনা, যখন আমার নবীদের বিবিদের মন খারাপ হয়ে গেছে গা, হাইরে আল্লাহ কি করলো, এতদিন তো আমরা পর্দার বাইরে আসছিলাম, বেড়া বেড়ি সবাই মিললে একখানো কথা বলতে পারতাম, এখন আজকে থেকে আমাদেরকে ঘরের ভিতরে ঢুকাই আছে। আল্লাহ হাইরে কি অবস্থা। এখন আল্লাহ কি কয়, হে নবীর স্ত্রীরা তোমরা শুনো, ইয়া নিসা আন নবী, ইয়া নিসা, হে নবীর স্ত্রীরা, হে নারীরা, হে নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য নারীদের মতো না, অন্যান্য মহিলাদের মতো না, তোমরা অন্যান্য মেয়েদের মতো না, অন্যান্য নারীদের মতো না। আল্লাহ কি কইতেছে, তার মানে ডিবেট করে ফেলাইছে, তার মানে কি ডিভাইড করে ফেলাইছে, আলাদা করে ফেলাইছে। তার মানে অন্যান্য নারী আর নবীর স্ত্রীদের মধ্যে পার্থক্য আছে না নাই? তার মানে নবী যত দামি নবীর স্ত্রীরাও তত দামি। আজকে আমাদের দেশে মেম্বার যেরকম দামি, তারা তো ওই দামি বাড়িতে বিয়ে করায়। মেম্বার যেরকম বড় লোক বা শিক্ষিত, ওরকম বড় লোক বা শিক্ষিত বা ওরকম ফ্যামিলি দেখে তো বিয়ে করা। তাহলে দুনিয়ার হাইসিয়ত যদি এই হয়, তাহলে আমার আল্লাহর হাইসিয়ত কি তার ব্যতিক্রম নেই, তার চাইতে আরো উন্নত না, অনেক উন্নত। তার মানে আমার নবী যত দামি নবীদের স্ত্রীরাও তত দামি। নবী যেরকম পবিত্র নবীর স্ত্রীরাও ওইরকম পবিত্র। আল্লাহ নবীকে যেরকম পবিত্র রাখছেন নবীর স্ত্রীকে ওরকম পবিত্র রাখছেন। আল্লাহ নবীর নবীকে যেরকম পবিত্র রাখবেন নবীর স্ত্রীদেরকে ওরকম পবিত্র রাখবেন। এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, তোমরা অন্যান্য নারীদের মতো না, অন্যান্য নারী যেরকম তোমরা ওইরকম না। ইনিত্তাকাইতুন্না, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কি কইছে আল্লাহ? তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে যার ভিতরে দিন থাকবে, যে ইসলাম বুঝবে, কোরআন বুঝবে, সেই তো আল্লাহরই বেশি ভয় পায়। একটা কথার কথা, আগুনে পড়লে পুইরা যাবে, আপনি কি কোনো দিন আগুনে পড়া দেখছেন? আরো জোরে বলেন। সাপে কামড় দিলে মইরা যাবেন, আপনি কি কোনো দিন সাপের কামড় খাইছেন? তাহলে আপনি বিশ্বাস করলেন কে? এটা তো না খেয়ে বিশ্বাস করছেন, না পড়ে বিশ্বাস করছেন, পানিতে পড়িয়া ডুববে না মরে বিশ্বাস করছেন যে পানিতে পড়ে গেলে সাঁতার না জানলে মানুষ কি করব, মারা যাইব। তাহলে এটা তো আপনি না পড়ে বিশ্বাস করছেন। তাহলে আপনি কেন বিশ্বাস করেন না? কেন বিশ্বাস করেন না জান্নাত আছে, জাহান্নাম আছে, আরশ কুরসি লৌহ কলম আল্লাহ পরকাল আছে? কেন বিশ্বাস করেন না? কেন বিশ্বাস করেন না? আল্লাহ বলছেন ইনিত্তাকাইতুন্না, হে নবীর স্ত্রীরা তোমরা আল্লাহরে ভয় করো। তাহলে আল্লাহরে তো তারাই ভয় করবে যার ভিতরে আল্লাহ আছে, যার ভিতরে। এখন বলেন তো আল্লাহর বাড়ি কই? আল্লাহর বাসস্থান কোথায়? আল্লাহর বাসস্থান হলো মুমিন বান্দার কলবে।
সুবহানাল্লাহ বলেন। আমার হুজুর ওয়াজে বলছেন আল্লাহর বাসস্থান কোথায়? মুমিন বান্দার কলবে। আল্লাহর জায়গা কোথাও হয় না, সাত আসমান জমিন লৌহ কলম কোথাও হয় না। আল্লাহর স্থান কোথায়? মুমিন বান্দার কলব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বাড়ি মুমিন বান্দার কলব। এই জন্য অনেক সময় মানুষ কয় যে মানুষের মন ভাঙ্গা তো মসজিদ ভাঙ্গা, কয় না। খানায় কাবা একটা উঁচু জায়গার নাম। কাব মানে উঁচু স্থান। মানুষের শরীরেও একটা জায়গা আছে, এটাকে উঁচু স্থান বলা হয় টাকনুকে। আর এর ভিতরে আরেকটা উঁচু স্থান হলো মানুষের মন। মানুষের মনটা অনেক উঁচু, অনেক উঁচু। এই জন্য এটার ব্যাখ্যা অন্য সময়। তো যাই হোক, তাহলে ইউনিট তাকাইতুন না, আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। হে নবী স্ত্রীরা, তোমরা অন্যান্য নারীদের মতো না, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ফালা তাখদানা বিল কওল, যখন কথা বলবা তখন বিনিয়ে বিনিয়ে কথা বলবা না, রস লাগাইয়া কথা বলবা না। কারে কইতেছে? নবীর স্ত্রীদেরকে আল্লাহ বলতেছে। পরপুরুষের সাথে যখন কথা বলবা তখন বিনিয়ে বিনিয়ে কথা বলবা না, রস লাগাইয়া কথা বলবা না, আকর্ষণ লাগাইয়া কথা বলবা না। যদি আকর্ষণ লাগাইয়া রস লাগাইয়া কথা বলো তাহলে কি হবে? ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। কিছু মানুষের অন্তরের মধ্যে রোগ আছে। কি? মহিলাদের কথা শুনলেই মহিলাদের প্রেমে পাগল হইয়া যায়। আছে না নাই? দুষ্ট মনের কুচরিত্রের কিছু লোক আছে যাদের অন্তরে রোগ আছে, ব্যাধি আছে, মহিলাদের কথা শুনলেই পাগল হইয়া যা। তাহলে ওই যে তুমি যে কথা বলবা, তোমার কথা শুনলেও সাহাবায়ে কেরামের ভিতরে তো কিছু পুরুষ থাকতে পারে এরকম দুষ্ট মনের। তাহলে তুমি কথা বলবা, কিভাবে কথা বলবা? ওয়াকুলনা কওলাম মারুফা, সুজা সুজা স্পষ্ট ভাষায় কথা বলবা। কথার মধ্যে কোনো মায়া, কোনো আকর্ষণ, কোনো ভালোবাসার কিছুই রাখবা না, স্পষ্ট বলে দিবা, স্পষ্ট। আজকে আমাদের দেশে একটা কথার কথা, আমার ফোনে ফোন আইছে, ধরেন একটা কথার কথা, এখন আমার ফোনে ফোন আইছে, এখন আমার ফোন যদি আমার বিবি ধরে, আমার বিবি ধরার পরে তখন আমার বিবির সাথে কথা বলতে মন চাইতো না। আপনি ফোন দিচ্ছেন, আপনি যত বড় আল্লাহর ওলি হন, আপনি আমার বিবির সাথে একটু কথা বলতে চাইবেনি। মহিলাদের আওয়াজ শুনলেই তো আলাদা অন্যরকম একটু মজা, একটু ফিলিংস অন্যরকমই এসে পড়ে, আসে না? আমগোর মা বোনেরও কি হাইসিয়তের চিন্তা ফিকির করে দেখেন। এখন তো বন্ধু ফোন দিছে, এখন তো বন্ধুর বান্ধবী ধরে ফেলাইছে। ধরার পরে হ্যালো কে? বান্ধবী কইতেছে, কইলে আপনার ভাই তো ওয়াশরুমে গেছে। কই গেছে? ওয়াশরুমে গেছে। এখন ভাবি কি কইতেছে, বান্ধবী কইতেছে, কারণ আপনার বাইরে তো মাঝে মধ্যে পাইবেন না, অনেক কথাই হয়েছে আর কি। ধরেন মাঝে মধ্যে তো পাইতেন না, পাইলে অর্থাৎ আপনি আমার নাম্বারটা নেন, আমার সাথে যোগাযোগ করেন, আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করাইয়া দিব। এই ধরনের আল্লাহ দি আমগোর ভাবি আছে না নাই? আছে না? আপনার বাইরে তো পাইতেন না, মাঝে মধ্যে আমার এই তো পাইবেন, আমার এই ফোন দিয়ে তাহলে বাইরে পাইবেন। ঠিক আছে, আছে না এরকম? এখন বাইরে জীবনে ফোন দিব না, ফোন ভাবির যাইব, কথা কয় না। এখন আর বাইরের দরকার আসেনি, ভাবির লগেই তো ফোন আর আলাপ আলোচনা যা আছে সব তো ভাবির এনো। আর এখন ফোনটা পাওয়ার পরে ধরেন একটা কথার কথা, ফোন যখন পাইছি তখন কইতো যদি হ্যালো কে? উরি বাবা রে বাবা, কেমন খারা দরজাল্লা বেটি রে, আমার কইতেছে কে বুঝলেন তো, দেখছি উন্নে তো কইতো। পরে কিন্তু ভাই কই, কইলে আপনার ভাই ওয়াশরুমও গেছে। এরকম যদি একটু ঠাস করে একটা কথা কইতো, আপনার ভাই ওয়াশরুমও গেছে, তাহলে এই যুবকে কইতো আমার ভাই জীবন ভরা ওয়াশরুমও বইয়া থাকা, আমার আর ফোনের দরকার নাই। কথা ঠিক কিনা? আর যদি কই ওয়াশরুমে গেছে আপনার ভাই তো আইতে দেরি হইব, তাহলে মাঝে মধ্যে আমারই ফোন দিয়েন, আমার নাম্বারটা নেন 012। কথা ঠিক কিনা? তাহলে ফোন আর আমার ভাইজানের নাম্বারও যাইতো না, ফোন আমার বাবির নাম্বারই সবসময় যাইব। কথা ঠিক কিনা? এলিকে আল্লাহ কইছে কথা যখন কইবা এ নবীন স্ত্রীরা, তখন বিনিয়ে বিনিয়ে কথা কও না। কিছু কুচরিত্রের পুরুষ আছে, এরা তঙ্গর লগে কি করব? ইফটিজিং করার চিন্তা ফিকির করব না। একটা কথার কথা উদাহরণ দিই। হেকায়েতুল লতিফের মধ্যে একটা ঘটনা আছে, কইলেই তো আমার উস্তাদ বুঝা ভালাইব হুজুর। তো হেকায়েতুল লতিফের মধ্যে একটা ঘটনা আছে, আপনারা সবাই খুব খেয়াল করে শুনেন, মা বোনেদের জন্য উপকারে আসবে কথাগুলো। এক মহিলা কাজী সাহেবের কাছে বিচার লইয়া গেছে। কই বিচার লইয়া গেছে? এখন তো বিচারক যারা আছে তারা তো সুদ খায়, ঘুষ খায় না। আমি যে কত জায়গায় দৌড়াদৌড়ি করছি মাদ্রাসার বিচারের জন্য, কত কিছুর জন্য, আয় রে আমি তো এটা ভুক্তভোগী, আমি জানি তো, বুঝেন। অর্থাৎ একটা সিগারেটও খায়, এক কাপ চা খায় আয়রা আমার আবার গালিগালাজও করে, বুঝেন না? অর্থাৎ যে খাওয়াই বয়ারে কিছুক্ষণ পরে এটা মানুষ নি, এরকম কোয়ালিটির লোক আছে না নাই?
অনেক লোক আছে এরকম। যাই হোক, আমি আমগর এলাকার কথা আমনগর কথা কই না, আবার আপনারা রাগ করেন না। পরে কাজী সাহেবের কাছে বিচার লয়ে গেছে। বিচার লয়ে গেছে কি, কাজী সাহেব আমারে অমুক ছেলে আমারে দর্শন করছে। কি করছে? দর্শন করছে। বুঝেন না? আপনারা তো বুঝেন না, আপনারা ভালো মানুষ, আমগর এলাকাটা ভালো বুঝছে, গাজীপুর দা, বুঝেন না? কাজী সাহেব আমার দর্শন করছে আমারে। তখন কইতেছে কি কও, তোমার দর্শন করছে? কলে হ। তাহলে ঠিক আছে, এখন কি করতাম? কলে ওই স্যার বিচার করবেন, আমার কাছে বিচার লইছি, তো বিচার করবেন। কলে আচ্ছা তো ঠিক আছে, বিচার কবে? কলে আগামী মঙ্গলবারে। আজকে মঙ্গলবার ধরেন, আগামী মঙ্গলবারে বিচার আর কি। আচ্ছা তো ঠিক আছে, আগামী মঙ্গলবার ওই স্যারের বিচার হইব। এখন ঠিক আছে, বিচার কিন্তু তোমার পক্ষে আইব। এই যে আমার কাছে 5 টাকার নোট আছে, কসকসে একটা নোট দিয়ে দিছে, এই নোটটা যদি আমার কাছে অক্ষত অবস্থায় আমি যেরকম দিছি এরকম আইনা যদি দিতারো তাহলে তোমার পক্ষে বিচার, আর যদি তুমি আমার কাছে না আইনা দিতারো তাহলে বিচার কিন্তু পাইবা হেরুমি। বুঝেন না? এখন এই কথা মেয়ে যে কাজী সাহেবের কাছে বিচার লয়ে গেছে, যে সেরা দর্শন করছে এই সেরা কেমনে শুনছে? এই যুবককে না শুননা এও দৌড়ায় গেছে কাজী সাহেবের কাছে। কাজী সাহেবের কাছে দৌড়ায় গিয়া, অর্থাৎ গিয়াতে মেয়ে ভিত্তে কথা কইতেছে। মেয়ে যখন বার হইছে ফট করে গিয়ে হেরা কাজী সাহেবের কাছে, কাজী সাহেব এই মেয়েকে আমার বিরুদ্ধে বিচার দিছে। কলে হ, তোর নামে বিচার দিছে। কলে কি করছস? কলে এটা যা মিশা কথা কইছে, আমি কোনো কিছু করছি না। কিছু যুবক আছে না, খুব ভালো মানুষ, করার পরেও করে না আর কি, বুঝেন না? কিছু যুবক আছে তো, অর্থাৎ অন্যায় করার পরেও একবারে দুধে দোয়া, এই রে কি আল্লাহর ওলি রে, হ্যাঁ কিচ্ছু করছে না আর কি। কলে কিচ্ছু করছে না, কিচ্ছু করছে না। পরে করলে কিচ্ছু করছস না না করছস ওখানে যাই হোক, ওই যে মেয়েটা আছে না, এই মেয়েটার কাছে দেখছি নতুন 5 টাকার কসকসা একটা নোট আছে। তুই যদি এই টিহাটা আমার কাছে আইনা দিতারস তাহলে আগামী মঙ্গলবারে কিন্তু বিচার। তুই যদি এই কসকসার নোটটা আমার কাছে আইনা দিতারস তাহলে বিচার তোর পক্ষে, আর যদি না আইনা দিতারস তাহলে বিচার কিন্তু এই মেয়ের পক্ষেই যাইব। মেয়ের কইছে হেফাজত করবা, ছেলের কইছে আনবার। কিরম হইছে হনে অহন? কলে তাড়াতাড়ি যাবে, যাইব একটু পরে তো বাড়ি। দৌড় করে ছেলে বাড়িয়ে পড়ছে। বাড়িয়ে হারাই মেয়ের কইতেছে, কলে আফা আফা আমার একটু কথা হুন। কলে উরু শয়তান, তোর কথা হুনাম আগামী মঙ্গলবারে। কবে শুনবো? ওই যে বিচার তো মঙ্গলবারে, খালি ঘুরে ঘুরে আগামী মঙ্গলবারে আর কি। কলে উরু শয়তান, তোর কথা শুনবো আগামী মঙ্গলবারে। পরে কইতেছে, কলে আফা তোর কাছে বলে 5টা টিহা আছে, এই 5টা টিহা দেওয়া আমি তোরে 10টা টিহা দেম। কলে ওরে শয়তান, আগামী মঙ্গলবারে তোরে দেম। যখন এক কইতেছে, কলা তোর 5টা টিহা দেওয়া তোরে 100 টিহা দেম। যখন রাজি না হয়, এখন দুইজনের ভিতরে মুসামুসি শুরু হয়ে গেছে আর কি। দুজনের ভিতরে কি শুরু হয়েছে? টিস্যুটা একবারে সুন্দর না, এখন দুইজনের ভিতরে এখন তো সুন্দর টেহা কসকসা নোট। এখন যখন সেরা অর্থাৎ সেরি বাউ বুঝছে, মেয়েটা বাউ বুঝছে, হাইরে না জানি মানে থাপাথাপি উঠে লুই এই জায়গা টেহাটা। পরে আস্তে আস্তে মুচড়াইয়া অর্থাৎ তার হাতের ভিতরে লোয়া শুরু, বুঝেন না? পরে এরকমভাবে যখন কুচড়ায় মুচড়ায় লই আছে, পরে এক পর্যায়ে দুইজনের ভিতরে টানাটানি হেঁচে ধাক্কা ধাক্কি লাগা শুরু হয়ে গেছে আর কি। মেয়ে এরকমভাবে ধরছে, দুইজনের ভিতরে শুরু হয়েছে টানাটানি, টানতে টানতে এক পর্যায়ে কি দেখলেন? 2 পাল্টা হয়েছে না তো, টিয়ার একটু অংশ ছিঁড়ে আইছে আর বাহি আমি তো নই। ঠিক আছে, এইভাবে সিরা ভিড়া কোনো রকম এই অংশ সেরা রাতো এই অংশ মেয়ে রাতো দুইজনের ভিতরে। হন মেয়ে যে ঘরের ভিতরে ঢুকছে লইয়া হাইরা আর বাইরে বারো না আগামী মঙ্গলবার পর্যন্ত। ছেলেও তো টেহা আনতারছে না, ছেলের চিন্তা করে টেহা তো আনতারলাম না, আগামী মঙ্গলবারে তো আবার ফাড়াইব, এই চিন্তা ফিকির করে এখন ছেলেরও দিনকাল যাইতেছে, মেয়েরও দিনকাল যাইতেছে। মঙ্গলবার যখন হয়েছে, এই মঙ্গলবারের আগ পর্যন্ত ঘরের ভিতরে ফরসাপ পায়খানা উজু এস্তেঞ্জা গোসল হাম্মাম টয়লেট যা আছে সব অ্যাটাচ বাথরুম ঘরের ভিতরেই, আর বাইরে বারো না, বুঝেন না? সব ঘরের ভিতরেই চলতেছে। এখন মঙ্গলবার যখন হয়েছে সুন্দর করে ঘরের বাইরে বার হয়েছে, বাড়িয়া এই মঙ্গলবারে কাজী সাহেবের কাছে গেছে। কাজী সাহেবের যাই, কাজী সাহেব এই নেন আপনার টেহা। টেহা কিরম? হ্যাঁ, টেহার অবস্থা ভালো তো? এই নেন আপনার টেহা। কাজী সাহেব করে কিরে এই নিয়ে আমার টেহা? এই টেহা নি তোর আমি দিছিলাম, আমি না তোর নতুন টিয়া দিছিলাম, একবারে কসকসা নোটটা না তোরে দিছিলাম, কোনা মোনা ছিঁড়ে গেছে কুচকা মুচকা। আরে জানেন কাজী সাহেব, ওই শয়তান আপনার গর্তে বারণির পরে পিছিয়ে লাগছে। শয়তান আপনার গর্তে বারণির পরে আমার পিছিয়ে লাগছে। পরে কলে কী করছে? কলে আমার 5 টিয়া তার আমি টিহা দেওয়া, তুমি আমার 10 টিয়া দিব, দিতারছে না। শেষ পর্যন্ত বলে 100 টিহা দিব, তাও নিতারছে না। কলে তাও নিতারছে না, কাজী সাহেব কইতেছে, কলে তাও নিতারছে না।
বলে না তাও নিতে পারছে না। পরে কইতেছে বলে তাহলে কেরছোস, বলে আমি হেফাজত করে রাখছি দেন না একেবারে আমার কাছ থেকে নিতেই পারছে না, শেষ পর্যন্ত টানাটানি চাইছি একবারে ধাক্কা ধাক্কি শুরু হয়েছে, কোনা সিরিয়াল হয়ে গেছে তাও নিতে পারছে না। কাজী সাহেব ডাক দিয়া কয়ে আরে বান, কাজী সাহেবের লোক আছে না, পরে কইতেছে এই মেয়েরে বান, বলে এই 5টা টেহা তোর হাতের তিনি তারলো না, আর এই যুবক এত দূর পর্যন্ত যায় তোর কেমনে দর্শন করছে বুঝ জানেন, আর সামনে যেতেছি না। এই 5টা টেহা তোর হাতের তিনি তারলো না এই মেয়ে, আর এই যুবক এত দূরে যায় তোরে কেমনে দর্শন করলো। আসলে পুরুষে দর্শন করে না, নারীরা দর্শিতা হয়। কথা ঠিক কিনা জুড়ে বলেন। নারী নির্যাতনের আইন এই বাংলাদেশে হয়, পুরুষ নির্যাতনের আইন এই বাংলাদেশে হওয়া দরকার। কথা ঠিক কিনা জুড়ে বলেন। কোন যুবক নারীকে দর্শন করে না, নারীরা পুরুষকে দর্শন করে বর্তমান। কথা ঠিক কিনা? যদি কোন আমি আঙ্গুলটা দেখা দিব মনে করে সমাজের ভিতরে হইতেছে। এই জন্য এই দেশে এক ধরনের আইন হইব, আরেক ধরনের আইন হইতো না। এটা দেশ না, এটা দেশ না। কথা ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য প্রত্যেকটা দেশে কোরআনের আইন অনুযায়ী যদি এই দেশে কোরআনের আইন যদি বাস্তবায়ন হইতো, তাহলে এই দেশে ইফতিজিং নারী দর্শন কোনো কিছু হইতো না। কথা ঠিক কিনা জুড়ে বলেন। তাহলে আজকে যদি এই দেশে ইসলামী হুকুমাত আকিমউদ্দিন ইসলাম যদি কায়েম হইতো, তাহলে এই দেশে নারীরা বেপরদা হয়ে চলাফেরা করতো না, আর ওই নারীরা ইফতিজিংয়েরও শিকার হতো না, ওই নারীরাও দর্শিত হতো না, যুবকও কোনো নারীর পিছনে পড়তো না। কথা ঠিক কিনা জুড়ে বলেন। তাহলে আমাদের মা বোনদেরকে পর্দার ব্যবস্থা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে পর্দা করা কি? এখন আল্লাহ আসেন, যদি মা বোনেরাও রাগ করেন এখন আর রাগ করার সুযোগ নাই। সবাই আমরা এনে যারা আছি সবাই মুসলমান না কাফেরও আছে? কেউ এনে যারা আছে সবাই মুসলমান তো? কেন বললাম? এই এলাকায় সনাতন ধর্মের অনেক লোক আছে যারা যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্ত সেই নম নম অল্লং জষ্টং ষষ্ঠং পরমং পুণ্যং ব্রাহ্মণ অল্লং আল্লাহ রসুল মোহাম্মদ রকম বরস্বাদ আল্লাহ বুকে নিবাতং আল্লাহ বুকে নিয়ে কেতন এতে স্মিন্নিন্তর মিচ্ছে যচ্চন সমান্বিত মোহাম্মদ ইতিকাত শিষ্য সংখ্যা সমান্বিত আসুর সংহারিণী হুহুরং অল্লং অল্লং ইল্লাল্লাহ তিল্লাল্লং। কয় না? কয় না? যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্ত সেই নম নম আছে না? এই এলাকায় আছে, কিন্তু আমরা সবাই একই সমাজে বাস করি। কথা ঠিক কিনা জুড়ে বলেন। যা দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্ত সেই নম নম। এই কাফের মুশরিক বেঈমান যারা আছে, সনাতন ধর্মের মানুষও জানে আল্লাহ আছে, আল্লাহ রসুল আছে। আল্লাহু আকবার। সনাতন ধর্মের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই মন্ত্র না পড়বে ততক্ষণ পর্যন্ত তাদের পূজাও হবে না। বিশ্বাস না করলে আগামীকালকে জিজ্ঞাসা করে দেখেন, বিশ্বাস না করলে জিজ্ঞাসা করে দেখেন। এই মন্ত্রের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম আছে, কালিমা আছে। সুবহানাল্লাহ কোন? আরে মুসলমান কারে ভুলে দিছে রে? আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলে দিছি মুসলমান। আল্লাহু আকবার। কেমন দয়ালু আল্লাহ আপনি আমি পাইছি, কেমন দয়ার নবী আপনি আমি পাইছি। সুবহানাল্লাহ বলেন। কেমন ধর্ম আপনি আমি পাইছি। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ অন্য কোনো ধর্মকে আল্লাহর মনোনীত ধর্ম বলে নাই। মনোনীত ধর্মগ্রন্থ কোরআন অন্য কোনো ধর্মগ্রন্থকে বলে নাই। আল্লাহ আপনাকে আমাকে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান হওয়ার জন্য আল্লাহর কাছে কোনোদিনও ফরিয়াদ করি নাই, দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে বিনা ফরিয়াতে আল্লাহ রব আপনাকে আমাকে মুসলমানের ঘরের জন্ম দিছে। আল্লাহ আপনারা আমার মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ বলেন। কথাটা অহংকারের জন্য বলি না। এই হাতের মধ্যে 3 জন মানুষ মুসলমান হয়েছে সনাতন ধর্মের। এখন প্রতি জুমাবার দিন 5 ওয়াক্ত নামাজ আমার মসজিদের সুজা ইমাম সাহেবের বরাবর একটা লোক আমার মসজিদে পড়ে। আর প্রতি জুমাবার দিন আমার অর্থাৎ যে মিম্বারের মধ্যে দাঁড়ায় বক্তৃতা দিই, খুতবা দিই বসা, ওই মিম্বারের সামনে প্রতিদিন ওই লোকটা আমার সামনে নামাজ আদায় করে 5 ওয়াক্ত আমার হাতে হাত রেখে মুসলমান হয়েছেন। 3 জন মুসলমান হয়েছে আল্লাহর রহমতে। এই যুবকটাকে অর্থাৎ এই মুরব্বীর মতো আদা বয়সের লোকটা, এই লোকটাকে দেখছি আমি প্রতি জুমাবার দিন আমার মসজিদের সামনে মার্কেট আছে, মার্কেটের দোকান আছে, ওইখানে একটা টেবিল পড়া আছে। ওই টেবিলে দেখতাম প্রায় বসে বসে জুমার আগে আমার বয়ানগুলো শুনতো। আর খালি মানুষকে কইতো যে আমি ইসলাম ধর্ম কবুল করবো, আমি ইসলাম ধর্ম কবুল করবো। তখন ওই লোকটা হঠাৎ করে একদিন আমারে যায় বলতেছে, হুজুর আমারে মুসলমান বানান। সুবহানাল্লাহ বলেন।
আমি বললাম ভাই তোমার যে মুসলমান বানানোর তো কিছু সিস্টেম আছে বা ইবিডিবিট করা লাগবে, সরকারিভাবে তোমাকে মুসলমান বানাইতে হবে, তোমাকে দলিল আদিল্লা যা কিছু আছে সমস্ত কিছু করার পরে তারপরে তুমি মুসলমান হইতে পারবা। বলে হুজুর যা কিছু করার দরকার আমি সমস্ত কিছু দিব, টাকা বসে হুজুর আমাকে আগে মুসলমান বানান, আমি অন্য কোনো কিছুই বুঝি না। ইসলাম ধর্ম মুসলমানের ধর্ম, শান্তির ধর্ম। চিন্তা করে দেখেন এই আমাদের ধর্মে মুসলমানদের মেয়েদেরকে আল্লাহ তাআলা কত যে সুন্দর স্বাধীনতা দিছে, কত সুন্দর যে মর্যাদা দিছে। মুসলমান মেয়েদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে অর্থাৎ তারা বাবার ঘর থেকে ওয়ারিস পাবে, সম্পদ পাবে, স্বামীর কাছ থেকে পাবে, কিন্তু সনাতন ধর্মের যে সকল নারীরা আছে তারা পাবে না। আপনারা জিজ্ঞাসা করে দেখেন। তাহলে এই মেয়েদেরকে একমাত্র মর্যাদার উচ্চ আসনে কে করেছেন? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলের মেহনতে আল্লাহ তাআলা করেছেন। তাহলে এই নারীদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর ইজ্জত আবরুর এত সুন্দরভাবে দিয়েছেন, আর এই মেয়েরা এখন বেপরদা হয়ে চলাফেরা করতে পছন্দ করে, নাউজুবিল্লাহ। তাহলে পর্দা করা কি ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়ে যেরকমভাবে ফরজে আইন, না পড়লে যেরকমভাবে গুনাহ হয়, এরকমভাবে মেয়েদেরকে মা বোনদেরকে পর্দা না করলে এরকমভাবে গুনাহ হয়। পর্দা করা ফরজে আইন, পর্দা না করলে গুনাহ হবে। গুনাই না, গুনাই কবিরা। যে গুনাই কবিরা তওবা ছাড়া মাফ হয় না, আর আল্লাহ মাফ করবে কিনা তাও সন্দেহ। কারণ আপনি ইচ্ছা করে গুনাই কবিরা করবেন, আল্লাহ মাফ নাও করতে পারে। কথা ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার সব কিছু আপনি সবাইকে দেখাইতে পারবেন। একটা গাড়ি কিনছেন আপনি দেখাইতে পারবেন, একটা বাড়ি করছেন আপনি দেখাইতে পারবেন, আপনি একটা জায়গা কিনছেন দেখাইতে পারবেন, আপনি সমস্ত কিছু করে দেখাইতে পারবেন, কিন্তু আপনার বিবিরে, আপনার মেয়েরে, আপনার মারে, আপনার কন্যাটারে, আপনার বোনটারে, এই 4 জন নারীকে আপনি সবাইকে দেখাইতে পারবেন না। যদি দেখান গুনাহ কবিরা হবে। এ মা বোনেরা আপনি একটু খেয়াল করে শুনেন রে মা, পায়ে ধরে বলি, আজকে আমরা মা বোনেরা যত সাজে তত সুন্দর দেখা যায়। কথা ঠিক কিনা? স্বর্ণের অলংকারগুলো কত সুন্দরভাবে, এই বড় একটা বাক্স থাকে আলমারি, এই আলমারির ভিতরে আরও ডয়ার থাকে, ওই ডয়ারের ভিতরে আরও ছোট্ট একটা জুয়েলারি বক্স থাকে, ওর ভিতরে সুন্দর করে মানুষগুলো নেকলেস, এরকমভাবে আংটি, গলার হার, কানের দুল, নাকের ফুল, স্বর্ণের গহনাকাটি সব কিছু সুন্দর করে ওটার ভিতরে হেফাজতে করে রাখে। কেন? চোরাই যাতে না নিয়ে যায়। কথা ঠিক কিনা? এমনভাবে হামলা, এমনভাবে গোপন করে রাখে যে বেড়াইতে যাইব ওই সময় নিজেরও মনে থাকে না কই যে থইছে। কথা ঠিক কিনা? তাহলে আমি যদি ওই হীরা মণি মুক্তা পান না এর সাথে আমার মা বোনদেরকে তুলনা করি, তারপরে ছোট হবে, এর চাইতে আরো দামি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দামি বানাইছে, আমরা কম দামি বানানোর কোনো সুযোগ নাই। আরেকটা উদাহরণ দিলি সহজে বুঝবেন। আমাদের মা বোনগুলো যখন পেঁপে বাগান, তার মানে পেঁপে গাছ রয়, পেঁপে ক্ষেত, লাউ ক্ষেত, সিম ক্ষেত, এগুলোর মধ্যে নজর না লাগার জন্যে টুলা ফাইলা দেয় না, হাসুন দেয়, জুতা দেয়, এগুলি দেয় কেলিগা যাতে নজর না লাগে। যদি ওইখানে তোমার গাছ তুমি বৃক্ষরোপণ করেছ, তোমার ফলকে সংশোধন করে রাখার জন্য, নজর থেকে হেফাজত করার জন্য এত কিছু দিয়া যদি তুমি ওই তোমার বাগানকে হেফাজত করতে পারো, তাহলে যে সকল পুরুষের নজর তোমার গায়ে লাগবে, তোমার রক্ত নষ্ট হয়ে যাবে, ওই রক্ত থেকে তোমার পেটে সন্তান আসবে। এই পেটটা কত দামি। মেয়েদের এই পেট দিয়া আল্লাহর ওলি দুনিয়াতে আসছে, নবী দুনিয়াতে আসছে। এখন পর্যন্ত হাফেজ, আলেম, ফুজালা, অত বড় বড় আল্লাহর ওলি এই মায়ের পেট দিয়েই তো আসতেছে। তাহলে ওই মায়ের পেটটার মধ্যে নজর লাগতে পারে না? আজকে দেখেন সিজার আর সিজার। আপনি আমি এনিবডি প্রত্যেকের বেলায় কিচ্ছু করার নাই। এই সিজার কেন? আজ থেকে 10 বছর আগে তো এত সিজার ছিল না, এত পেট কাটা ছিল না। এর একটা মাত্র কারণ, সেটা হলো আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। আর আল্লাহকে ভুলে যাওয়ার কারণ সেটা হলো আল্লাহর হুকুম, ফরজে আইন, এই পর্দা অমান্য করার কারণে, লঙ্ঘন করার কারণে আজকে এই অবস্থা। কথা ঠিক কিনা? 2 নাম্বার, শাশুড়িদেরকে খেদমত করে না। 2 নাম্বার কি? শাশুড়িদেরকে খেদমত করে না। শ্বশুর শাশুড়ির খেদমত বর্তমান পুত্রবধূরা করে না, তারপরে স্বামীর খেদমত করে না, মুরব্বীদের কাছ থেকে দোয়া নেয় না। 3 নাম্বার হলো কোরআনে কারীম তেলাওয়াত করে না, আল্লাহ রসুলের উপর দুরূদ পড়ে না।
পড়ে না। এই যে কিছু আমল না করার কারণে আজকে আমাদের সমাজে এই অবস্থা, এই গজব, সিজার আর সিজার। আর আগেই তো সিজার, এখন আপনারাও মান্যত করে থুয়ে দেন, ঠিক আছে না? যখন বাচ্চার বয়স 6-7 মাস হয় তখন বাবারা চিন্তা ফিকির করতে থাকে, আরে সিজার তো লাগে যাবো গা, আগে 20,000 টাকা থুয়ে দিই। কথা ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ রসুলের দুরুদ, কোনো ব্যক্তি যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, কোরআনে কারীম তেলাওয়াত করে, রসুলের উপর দুরুদ পড়ে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দার ভিতরে থাকে, আল্লাহর কসম করে বলি, ওই মায়ের কোনোদিনও সিজার লাগবে না, সিজার লাগবে না, সিজার লাগবে না। আজকে সিজার লাগার কিছু কারণ হলো এটা। আর যদিও লাগে, যদি রক্ত শূন্যতা বা অন্যান্য কোনো কারণ, শরীরের মধ্যে জটিল কোনো কারণ থাকে, তাহলে রাখতে পারে, এটা স্বাভাবিক। তো এই জন্য চিন্তা ফিকির করে দেখেন আজকে আমাদের দেশে কি হচ্ছে। এজন্য আপনাকে আমাকে আগে কি করতে হবে? আপনারা আমার মা বোনদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া লাগবে। কথা ঠিক কি না? তাহলে এই পর্দা করা কি? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসের রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা, জাকাত ফরজ হলে জাকাত দেওয়া, যেরকম ফরজ এরকমভাবে ঠিক পর্দার ভিতরে আপনার আমার মা বোনদেরকে রাখাও ফরজে আইন, ফরজ। যদি না রাখেন গুনাহ কবিরা হবে, গুনাহ কবিরা হবে। এখন পর্দার ভিতরে রাখবেন জিনাল আইনিন নাজির, 1 নাম্বার চোখের জিনাত থেকে হেফাজত। 1 নাম্বার কি? চোখের জিনাত থেকে হেফাজত। এখন মুমিন প্রত্যেকটা নবীজির বিবিরা কষ্ট পাইতেছে, হাই হাই, এখন আমরা ঘর থেকে কেমনে বাইরে হইমু? তখন আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। আপনাদের বসা আর আপনাদের চাহুনি দেখে বোঝা যাইতেছে হারারাত বয়ান করি, যে অবস্থায় আপনারা বইছেন আর যেভাবে চাই আর হইছেন, হুজুর চলুক। কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আর অল্প একটু আমনগর ব্যাটারির বালা চার্জ আছে, যুবকগুলো বালা পাওয়ার আছে, আমনগর ব্যাটারির বালা চার্জ আছে। আমগর আর কতদিন? আমরা তো প্রতিদিনই, বুঝেন নাই, মোটামুটি মাসে 2-4 দিন খালি থাকে আর কি। আর নাইলে প্রতিদিনই, আর নাইলে কি প্রতিদিনই। সিজনের শুরুতে বালা একটা গলা লইয়া নামি, যখন সিজনের কিছুদিন যায় তখন গলা ফের দের শুরু হয়ে যায়, বুঝেন না? আগে যখন আপনারা বিরুণ্য বাজারও যেতেন, বিরুণ্য বাজারও গেলে তো আগে আর মাইকা চিন না, এই উমুক আরো গরুর বাজার বইব, তখন লাডি একটা লইছে মুসারে, আর একটা টিন লইছে, লইয়া কয় একটা বাড়ি দিছে বাজারের এই মাথাতে গুড়ার দামটা যখন আইছে, টিনটা আগে যেরকম লইছিন, পরে বাজারের শেষে কি টিনটা এরকম আছে, বেক্কা গেছে, ভাঙ্গা গেছে, তাহলে আওয়াজটা আগের মতো আছে না কিছু ফাইড্ডা গেছে? তা আমরাও তো বক্তারা সিজনের শুরুতে একরকম গোলা লইয়া নামি, সিজন যখন শেষ হইতে তো এরকম ভাড়া উড়ো হয়ে যায়, বুঝলেন না? তাহলে এইটা আর কত গুলাইব? রাস্তা তো একটাই, এন্ডাই তো আই, এটা আর কত গুলাইব? আমনে করতো আজকা, আমগর তো প্রতিদিনই, আমগর কি প্রতিদিনই। তো যাই হোক, আল্লাহ কইতেছে তোমরা যখন ঘর থেকে বাড়িবা, ও নবী আপনার বিবিদেরকে কইয়া দেন, ইয়া আইয়ুহান নবী কুল, আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, লিআজওয়াজিক আপনার বিবিদেরকে, ওয়া বানাতিক আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন মুমিন নারীদেরকে কইয়া দেন। কেডা কইতেছে? আল্লাহ কইতেছে। কারে কইতো? নবীর বিবিদেরকে, নবীর কন্যাদেরকে, মুমিন নারীদেরকে কইয়া দিত কইতেছে। কি কইতো? তারা যখন ঘর থেকে বের হইবে, মিন জালাবিবিহিন্না, জিলবাব শব্দের অর্থ হলো চাদর। জিলবাব শব্দের তো কি? চাদর। জিলবাব শব্দের তো কি? চাদর। আল্লাহ কইতেছে এই জিলবাব আলাদা একটা চাদর যেন ব্যবহার করে, সুবহানাল্লাহ বলেন। মাথার উপরে যেন আলাদা একটা চাদর ব্যবহার করে, আলাদা একটা চাদর ব্যবহার করলে তাহলে তাদেরকে দেখতে চিনা যাইব, তাহলে তাদেরকে আর ইফতিজিং করা হবে না। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, ফলে তাদেরকে দেখে চিনতে পারা যাবে, তখন তাদেরকে উত্তক্ত করা হবে না, তাদেরকে ডিস্টার্ব করা হবে না। কারণ হয়তোবা নবীজির স্ত্রীরা যে দেখবে এই সাবধান এদিকে সাউন্ডও যেত না, কারণ হয়তোবা নবীর স্ত্রীরা, নতবা নবীর কন্যারা, নতবা মুমিন নারীরা। তাহলে আল্লাহ তাআলাই তো সেভ করছেন। কে সেভ করছেন? আল্লাহই তো ফিতনার থেকে বাঁচাইছেন। এই জন্য পর্দা করেন মা,
আপনার দিকে কেউ তাকাবেও না। আপনি এই পর্দার ভিতরে 16 বছরের যুবতী থাকবো না 60 বছরের বৃদ্ধা মহিলা থাকবে, বুঝাই তো যাবে না। 16 বছরের মেয়ে যদি রাস্তা দিয়ে হাঁটতে যায়, 60 বছরের বুড়িও যদি এই ফ্যাক্টরির ভিতরে থাকে, হাত মোজা পা মোজা এরকম পর্দা করে যদি বাইরে হয়, তাহলে সবাই তো খালাম্মা। আপনারা কি বলেন? কেউ ইফতিজিং করবো কেউ? তাহলে সুবহানাল্লাহ, কত সুন্দর ব্যবস্থা। এখন আল্লাহ কয়, এর যুবক তোমরাও শুনো, নারীরা যারা আছেন তারাও শোনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রসুলের সাথে রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নারীর দিকে তাকাইছে, মহিলার দিকে তাকাইছে। আল্লাহ রসুল কোন লা আলিউন ইয়া আলী লা তাত্তাবিউন নাজরা ফা ইন্নাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। এ আলী, তুমি তোমার নজরকে হেফাজত করো। তুমি যে প্রথম দৃষ্টিটা দিছো, এই দৃষ্টিটা হলো তোমার, দ্বিতীয় দৃষ্টি কিন্তু তোমার না। দ্বিতীয় দৃষ্টি হলো শয়তানের। আর শয়তান, আপনি যখন নারীর দিকে তাকাইবেন, এই তাকানো শয়তানের একটা বিষাক্ত তীর। শয়তানের কি? বিষাক্ত তীর। এই তাকানোর দ্বারাতে সর্বপ্রথম কি হয়েছে? আপনার আমলের ভিতর থেকে নূর চলে গেছে। আমলের নূর, আমলের যে একটা জজবা, মোহাব্বত, এটা আপনি তাহাজ্জুদ পড়লে আগে যেরকম একটা মোহাব্বত লাগতো, তাহাজ্জুদের প্রতি একটা খুশু আসতো, আপনি মেয়ের দিকে তাকানোর দ্বারাতে তাহাজ্জুদের মধ্যে খুশু নাই, কোরআন শরীফের মধ্যে নাই, অর্থাৎ কোনো জায়গার ভিতরেই নাই। নামাজে গেলে ওই মেয়ের চেহারা বাইসে ওঠে, বাসে না। বিশ্বাস না করলে একবার করে দেখুন যে, তার মানে নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব কিছু মনে হয় না, কোরআন শরীফ পড়লে মনে হয় না। এই জন্য আল্লাহ রসুল বলছেন সাবধান। আল্লাহ রসুল কী কইছে? সাবধান আলী, তাকাইও না। কারণ তুমি যে প্রথম দৃষ্টি দিছো এটা তোমার, দ্বিতীয় দৃষ্টি তোমার না, দ্বিতীয় দৃষ্টি হচ্ছে শয়তানের। এই হলো দুনিয়ার ভিতরে 1 নাম্বার কি হয়? আমলের প্রতি জজবা, আমলের নূর চলে যায় নারীর দিকে তাকাইলে, মহিলাদের দিকে তাকাইলে। আর আল্লাহ ময়দানে মাহশরে কি করবেন? আন্নাহু ক্বালা মান নাযারা ইলা মুহাসিনি ইমরাআতিন আজনাবিয়াতিন আন শাহওয়াতিন সাব্বা ফি আইনাইহি লিআন্নাকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রসুল বলেন, যে পুরুষ বা নারী, খুব খেয়াল করে শুনেন, যে নারী বা পুরুষ শাহওয়াতের দৃষ্টিতে, আকর্ষণের দৃষ্টিতে কোনো নারীর প্রতি, কোনো পর নারী পর পুরুষের প্রতি, কোনো পর পুরুষ পর নারীর প্রতি শাহওয়াতের দৃষ্টিতে এক ধরনের ভালোবাসা আছে না, 14 ফেব্রুয়ারি যেটা প্রকাশ হয়, কথা কয় না। এই যুবক 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা করো না, তো এত ফুল করতে কেনা বেচা হয়? হ্যাঁ, বিশ্ব বেহায়া দিবস, নাউজুবিল্লাহ বলেন। 14 ফেব্রুয়ারি মানে বিশ্ব বেহায়া দিবস। শফিকুর রহমান নাকি জানি, হ্যাঁ নাকি সর্বপ্রথম 1990 সালে বা 94 সালে 96 সালে সর্বপ্রথম বাংলাদেশে শফিকুর রহমান, এই যে দেখছেন শফিকুর রহমান, হ্যাঁ নাকি বাংলাদেশে সর্বপ্রথম ভালোবাসা দিবস আনছে। নাউজুবিল্লাহ বলেন, কি বালা কাম হয়েছে। এই ধরনের বিশ্ব বেহায়াপনা দিবস যারা করে, এর ভিতরে যদি যত গুনাহ হয়, যত ধরনের জিনা হয়, এর ভিতরে এক প্রকারের জিনা, এক প্রকারের গুনাহ ওর আমল নামায় ডাউনলোড হইব। নাউজুবিল্লাহ বলেন। আমরা ওয়াজ করলে যদি সওয়াব হয়, আর এই সওয়াব যদি আমরা মরে গেলেও আমাদের আমল নামায় ডাউনলোড হয়, গুনাহ হইলে তার আমল নামায় যাইতো না, কথা কয় না, যাইতো না। তাহলে ভালোটা যেরকম খারাপের তত ওইরকমই, বালার যেরকম দিক আছে খারাপেরও তো এরকমই দিক আছে না নাই? ভালো মন্দ দুইটা দিক আছে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। আপনি আমল করলে জান্নাতে যাবেন, আর যদি খারাপ করেন তাহলে জাহান্নামে যাবেন। তাহলে দিক হলো দুইটা। তাহলে আপনি ভালো দিক দেখাইয়া দিছেন, আপনি জান্নাতি। আর আপনি বিশ্ব ভালোবাসা দিবস, বেহায়া দিবস দেশে আইন না, আপনি ফুটানি দেখাইতেছেন, তাহলে আপনার আমল নামায় গুনাহের ডাউনলোড হবে না? হবে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন, কোনো শাহওয়াতের দৃষ্টিতে যদি কোনো পর পুরুষ পর নারীর দিকে, আর পর নারী পর পুরুষের দিকে তাকায়, তাহলে টেলিভিশন যে দেখেন, যারা মোবাইলে ফেসবুক চালান, ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে, ভাইবারের ভিতরে, হোয়াটসঅ্যাপের ভিতরে বিভিন্ন জায়গায় মহিলাদের ছবি, এই যে মহিলাদের ছবি দেখতেছেন, আপনাদের গুনাহ হবে না? আল্লাহ রসুল বলেন, শাহওয়াতের দৃষ্টিতে যদি কোনো নারী, কোনো পুরুষ, যে কেউ কারো প্রতি যদি তাকায়, আল্লাহ রসুল বলেন ওই ময়দানে মাহশরে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সকল নারী এবং পুরুষের চোখের মধ্যে গলিত সীসা দান করবেন। নাউজুবিল্লাহ বলেন, গলিত সীসা। আর ক্বালাল মারআতু আওরাতু ফাইদা খরাজাত ইস্তাশরাফা শাইতান। নারীরা যখন ঘর থেকে বের হয়, তখন শয়তান পর পুরুষের চোখে আরও কি দেখায়? আকর্ষণীয় করে দেখায়। এমনি তো নারীরা আকর্ষণীয় জিনিস, আরও যখন বার হয়, তাহলে চিন্তা ফিকির করেন, এক মুখের মধ্যে কয়েক প্রকার আইটেম,
কথা ঠিক কিনা জুড়ে বলেন? এক মুখের মধ্যে যে কত আইটেম লাগা, এমনি তো আকর্ষণীয় করে দেখা, আরো মুখের মধ্যে কয়েক প্রকার, তাহলে আরো আকর্ষণীয় করে দেখায়। এজন্য আল্লাহ রাসূল খাস করিয়া হাদিস বলছেন। অনেক লম্বা হয়ে যেতেছে, কথা শেষ করে দিতেছি। রসুল বলেন আলমান আতুইদা সাল্লাত খামসাহা। রসুল কি কইছে জুড়ে বলেন? যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? নারীরা শুনেন, গুনাহ যেহেতু করিয়ে ফেলাইছি, আর যেহেতু হয়েই যাইতেছে, এই গুনার থেকে বাঁচি, তওবা করি, আল্লাহ আমাদেরকে মাফ করুক। কত জায়গায় গেছি এখনো পর্যন্ত পর্দা কি জিনিস বুঝে না। বয়ান করতে গেছি, কত জায়গায় যাই, পর্দা যে কি জিনিস এটা বুঝেই না। মেয়েদের যে পর্দার ভিতরে থাকতে হবে, আর পুরুষদের যে মেয়েদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া লাগবে, এটা বুঝেই না। কত জায়গায় গেছি। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখছেন, আমরা তো অনেক বুঝি। এই এলাকার মানুষ অনেক শিক্ষিত, বা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হোক, জেনারেল শিক্ষায় শিক্ষিত হোক, দিনী শিক্ষায় শিক্ষিত হোক, মোটামুটি আছে না নাই? কিন্তু দুনিয়ার শিক্ষাকে তো আল্লাহ প্রাধান্য দিছে না, নবীজি প্রাধান্য দেয় নাই। কোন শিক্ষাকে প্রাধান্য দিছেন? দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা। দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা যদি না থাকে, দুনিয়ার শিক্ষা অনেক বড় ডিগ্রি অর্জন করছেন, আপনি মূর্খ, আপনি কি জাহেল। আর আপনি যদি কোরআনের শিক্ষা অর্জন করেন, তাহলে আপনি জ্ঞানী। আপনি কি জ্ঞানী। এটা আল্লাহর কালামের কথা, আল্লাহ রসুলের হাদিসের কথা। এখন যেহেতু আমরা গুনাহ করতেছি, আল্লাহ রসুল বলছেন, এই নারীরা তোমরা যেহেতু গুনাহ করতেছো, গুনার থেকে বাঁচো। তাহলে গুনার থেকে বাঁচার একটাই মাধ্যম, সেটা হলো পর্দার ভিতরে থাকা। আর আল্লাহ রসুল বলতেছেন নারীদেরকে খাস করে 4টা কথার কথা বলছেন এই হাদিসের মধ্যে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কয় ওয়াক্ত? কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ শুধু মহিলার জন্য না পুরুষের জন্য? মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃত যেই ব্যক্তি নামাজ তরক করলো সে কাফের। নাউজুবিল্লাহ বলেন। এমন যদি আমি গালি দিয়ে কাফের, আপনি রাগ করতেন না, শুধু রাগ না, আমারে মারতেও চাইবেন, কথা ঠিক কিনা? অথচ আপনি মুসলমান হওয়ার পরে যেই ব্যক্তি নামাজ তরক করে, ওই ব্যক্তি কি? কাফের। তার মানে নামাজকে অস্বীকার করার কারণে, এই বিধানটাকে অস্বীকার করার কারণে ওই ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আর কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নিজে নামাজের দিকে ডাকে, রসুল নামাজের দিকে ডাকে। মুয়াজ্জিন প্রতিদিন পুরুষদেরকে মসজিদের দিকে, নামাজের দিকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কথা ঠিক কিনা জোরে বলেন? আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। তাহলে একমাত্র কল্যাণ নিহিত নামাজের মধ্যে, সফলতা নিহিত নামাজের ভিতরে, রিজিক নামাজে, আপনার সমস্ত কিছু নামাজের মধ্যে। নামাজ পরিহার করলেন, নামাজকে ভুলে গেলেন, সব কিছু আল্লাহ তাআলা আপনাকে ভুলে যাবেন এক কথায়। এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমানের উপর ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমানের উপরে, মুসলমান নরনারীর উপরে, প্রত্যেকটা মানুষের উপরে কি? ফরজে আইন। সাবালেক প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। তাহলে আমরা পুরুষেরা জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করব। আজকে দেখেন মসজিদে মুসল্লি কম, কিন্তু চায়ের স্টলে তো মুসল্লি কম থাকে না? হ্যাঁ, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইয়াকুলু মান গাদা ইলা সালাতি সুবহি গাদা বিরায়াতিল ঈমান। যেই ব্যক্তি সকাল সকাল ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয়, সে যেন ইমানের ঝান্ডা নিয়ে ঘর থেকে বের হয়। সুবহানাল্লাহ। আর যে সকালবেলা মসজিদের উদ্দেশ্যে বের হয় না, বাজারের উদ্দেশ্যে বের হয়, ইলা সুকি, সে যেন শয়তানের ঝান্ডা নিয়ে ঘর থেকে বের হয়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা ইমানদার। আমরা কি? আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছেন, তোমরা যেই মানুষটাকে বেশি বেশি মসজিদের দিকে যাইতে দেখবা, হে আমার সাহাবায়ে কেরাম, তাকে ইমানদার বলে সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যদি ইমানদার হতে চাই, তাহলে মসজিদের সাথে সম্পর্ক থাকা লাগবে, কথা ঠিক কিনা? মা বোনদেরকে বাড়িতে, ঘরের ভিতরে, খাস কামরার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। তাহলে আল্লাহ রাসূল বলছেন, 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার রমজান মাসের রোজা। ওয়াসামাত শাহরহা, এই তো আর মাত্র 12-13 দিন পরে রোজা আসতেছে। কয়দিন পরে? রমজান মাসের রোজা রাখা কি? ফরজ। আরো জোরে বলেন, রমজান মাসের রোজা রাখা ফরজ। তাহলে রমজানের কদর করা দরকার আছে না নাই? ছোট্ট একটা ঘটনা করলে আপনাদের খারাপ লাগবে? এই যে আমার হুজুর, আমরা যখন এক গাড়িতে আই, তখন মোটামুটি মজা করতে করতে আসি। তার মানে মজা হলো সুন্নতি মজা, বুঝেন নাই? অর্থাৎ কিছু কোরআন হাদিসের আলোচনা করতে করতে আসছি আর কি। হুজুর একটা কথা কইছেন যে নোয়াখালীর
উলামায়ে কেরাম অর্থাৎ নোয়াখালীর মানুষ ছাড়া কিন্তু আসলে আমাদের দেশে ইসলাম আসে নাই, এটা আমরা অস্বীকার করতে পারবো না। এই দেশে নোয়াখালীর হুজুর আসিল না? এখন বলতে পারবেন এই নোয়াখালীর হুজুররা এত তাড়াতাড়ি ইসলাম কেন পাইছে? এটা বলতে পারবেন না, জানার কিছু দরকার আছে। আমাদের বাংলাদেশে আরব বণিকরা ব্যবসা বাণিজ্য করতো দুই রাস্তা দিয়া, একটা হলো চিটাগাং আর একটা হলো নোয়াখালী। এই দুই রাস্তা দিয়া অর্থাৎ আরব বণিকরা ব্যবসার উদ্দেশ্যে তাদের অর্থাৎ জাহাজ নোঙ্গর করতো আর কি, বিরাইতো। এই জন্য সর্বপ্রথম নোঙ্গর করছে নোয়াখালী দিয়া, এই জন্য নোয়াখালী সর্বপ্রথম ইসলাম পাইছে। এই নোয়াখালীর থেকে পরে হুজুররা আলিফ বে তে সে জিম হে খে দাল জাল রে জে সিন সিন সদ্দ তৈ জই আইন গান ফে, এখন না আলিফ বা তা সা জিম হা খ, কথা ঠিক কিনা? তাহলে আগে কি পড়ছেন? আলিফ বে তে সে পড়ছেন না আপনারা? তাহলে এটা কারা শিখাইছে? নোয়াখালীর হুজুররা, কথা ঠিক কিনা? নোয়াখালীর হুজুররা। এই কথাটা কেন বলছি? ধরেন আপনাদের এই বিরোনিয়া এলাকার মধ্যে রমজানের আগে দিয়ে, কারণ হুজুর তো কম, হঠাৎ করে রমজান মাসায় পড়ছে, এই সাবানের সাথে করতেছে এই তোমরা একখানে তাড়াতাড়ি আইও, সবারই একসাথে করছে, একসাথে করে করতেছে এই আমি তো এই 1 মাস নম্বর এখানে ছিলাম, আগামী মাসে তো ধরনি আমি গফরগাঁও চলে যাবো, আগামী মাসে তো গফরগাঁও যাবো গা, তা আগামী মাসটা তো রমজান, এখন এই সামনে যে রমজান আইতেছে এই রমজানের কিন্তু কদর করো লাগবো, রমজানের কি করো লাগবো? কদর করো লাগবো। কারণ রমজানরে কিছু বুঝাইছে আর কি, কিছু বুঝাইয়া টুজাইয়া, নতুন মুসলমান তো কিছু মনে থাকে কিছু মনে থাকে না, আর মানুষের কাম একটু ভুল্লা যাওয়া, এটা হলো মানুষের হাইসিয়ত। এখন রমজান সম্পর্কে কিছু ধারণা দিয়া, মানে আগামী মাস যখন রমজান, পরে রমজান মাসও গেছে গা, ধরেন গফরগাঁও এলাকার মধ্যে, ওই গফরগাঁও যখন গেছে গা, রমজানের পরে আইসে আয়া দে হাই রে রমজানের আগে যে স্বাস্থ্য মাস্থ্য দিকে গেছিলাম এর চেয়ে আরও ভালো স্বাস্থ্য। পরে জিগায় কি গো তোমরা কি রমজানের কদর করো নাই, তোমরা কি রোজা রাখো নাই? পরে করতেছে কলে হ রাখছি তো। কি কইছে? রাখছে। কলে কেমনে রাখছো, রমজানের কদর কেমনে করছো? কলে হুজুর আপনি একটু কইছেন রমজানের কদর করার জন্য। পরে রমজান কি জিগাইছে আর কি, বুঝার লাগে আগে জিগাইছে। পরে কইতেছে কলে রমজান কি হুজুর? কলে দেখবা পশ্চিমের দিকে তাকাইবা, পশ্চিমের ফিরতে দেখবা হালকা পাতলা একটা চাঁদ উঠবো, ওই চাঁদ উঠলেই পরে ওই সন্ধ্যার সময় তারাবি পড়ুন লাগবো, আর রাতের শেষের দিকে সাহারি খেলা লাগবো, আর পরের দিন না খায়া থাকুন লাগবো। এই না খায়া থাকলে পরের দিন যখন আবার সন্ধ্যা হইব পরে ইফতার করবা, এটারই হলো রোজা, এটাই হলো রমজান। এইভাবে 30 দিন থাকুন লাগবো। কয়দিন কইছে? 30 দিন। মানে রমজান তো পশ্চিম দিক দিয়ে উঠবো এটা মনে আছে, কিন্তু চাঁদ যে উঠবো এটা আর মনে নাই। জাগর এলাকার মধ্যে ছিলেন, ধরুন আপনার এলাকার অর্থাৎ যেহানো বইছেন এমুরে তো ফিশারি, ধরুন হের এমুরে জঙ্গল আর কি বন। পরে করছে কি রমজানের তো পশ্চিম মুডটা উঠবো, যে এলাকার মধ্যে আছেন ওই এলাকার পশ্চিমে ছিল অনেক বন জঙ্গল, চাঁদ যে উঠবো আকাশও এটা মনে নাই, ঠিক আছে ভুললা গেছে। পরে পশ্চিমটা চাঁদ উঠবো এটা মনে আছে, চাঁদ উঠবো কিন্তু আকাশও উঠবো এটা মনে নাই। বা ওখানে তারা তো দেখছে জঙ্গলের নিচ দিয়া অর্থাৎ জঙ্গলের ভিতর থেকে জমিন দিয়া হরিণ একটা বার হইছে, সন্ধ্যার সময় বার হইছে কি হরিণ। এটা কোনো হাদিসের কথা না, বোঝানোর জন্য বলতেছি আর কি, কিরম কদর করছে রমজানের। পরে হরিণ একটা বাড়িছে, হরিণ যখন বাড়িছে এই যে রমজান আছে, সেই রমজানের লাগে এত কষ্ট করে লাগবো সবাই মিললে বাইরিয়া দূরিয়া রমজান মেরা নাই, যে রমজান লেগে কষ্ট করে লাগবে সবাই মিললে বাইরিয়া দূরিয়া রমজান মারিয়া বাড়াইছে আর কি। রমজান যখন মারিয়া লাইছে রমজানের লগে 2টা বাচ্চা আইছে, বুঝছেন না? 2টা বাচ্চা হয়েছে, হরিণের 2টা বাচ্চা, এই 2টারে বাইরিয়া মারিয়াছে। বাইরে লানের পরে এখন তো রমজান মাইরেই ফেলাইছে বাইরিয়া, এখন আর রোজা থামন লাগবো নি, এখন তো সারা রমজান আগের মতো খাইতেছে, খাওয়া দাওয়া ফুর্তি করো সব শেষ। রমজানের মধ্যে ঈদ গেছে না কি তা বুঝেনি নতুন মুসলমান। 1 মাস পরে আইসে এই এলাকার খোঁজখবর নেমার লাগে, আপনি বিরন্য এলাকার আইসে জুড়ি কি গো তোমার দিয়ে আগের স্বাস্থ্য মানুষের সব কিছু ভালো, তোমরা কি রোজা রাখো নাই? কলে হ্যাঁ হুজুর রাখছি তো। কলে কি রমজান, যে রমজানের লাগে এত কষ্ট করে লাগতো, এই রমজান দেখছি হুজুর রমজান পশ্চিম দিক দিয়ে বনেতে বাড়িছে, বাড়িতে আমরা সবাই মিলে বাইরিয়ে দূরিয়ে মারিয়াছি। হুজুরে কলে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ। কলে হুজুর সাথে 2টা আস্তাক ফিরুল্লাহ হয়েছিল, এটিরও হারিয়ে লাইছি। রমজান মারিয়া লাইছে, সাথে 2টা আস্তাক ফিরুল্লাহ এটিরও হারিয়ে লাইছে, বুঝেন নাই? আসলে কিছু মুসলমান আছে এখনো পর্যন্ত রমজানটা শেষ করে ফেলায় সাঁতারের ভিতরে যায়া, রেস্টুরেন্টের ভিতরে যায়া, ঘরের ভিতরে খায়া, কথা ঠিক কিনা জোরে বলেন? রমজানের কদর এটা না। রমজানের কদর হলো রোজা রাখতে হবে, সাহারি খাইতে হবে, তারাবির নামাজ আদায় করতে হবে, মিথ্যা ছাড়তে হবে, চোখের গুনার থেকে হেফাজতে থাকতে হবে, কানের গুনার থেকে হেফাজতে থাকতে হবে, জবানের গুনার থেকে হেফাজতে থাকতে হবে, হাতের গুনার থেকে হেফাজতে, পায়ের গুনাহ থেকে, অন্তরের গুনার থেকে হেফাজতে থাকার নাম হলো, আর সিয়াম সাধনা করার নাম হলো রমজান।
বুঝাইতে পারছি? এই জন্য আল্লাহ রসুল বলছেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নাম্বার ওয়াসামাত শাহরহা, রমজান মাসের রোজা রাখবে, 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত। আল্লাহ রসুল বলেন, যেই যুবক এবং যুবতী 2 চোয়ালের মাঝখানে জিহ্বা, 2 উরুর মাঝখানে লজ্জাস্থান, এই 2 জিনিসের জিম্মাদার হবে, আল্লাহ রসুল বলেছেন, আমি আল্লাহ রসুল ওয়াদা দিলাম তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাংসমাতা না যা, যে চুপ থাকে সে নাজাত পা, তার মানে গুনাহের কথার থেকে হেফাজতে থাকা দরকার। অনেক কথাই কিন্তু সব শেষ, কিছু কথার কারণে, কিছু কথা না, মাত্র একটা কথার কারণে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়তে হয়েছে, কথা ঠিক কিনা? এজন্য কথার কারণে গুনাহ হয়, কথার কারণে কি হয়? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা 2টা ঠোঁটের মাঝখান দিয়ে কি বলো সব আল্লাহ রেকর্ড করে, এটা আল্লাহ তাআলা সুন্দর করে রাখে। এই জন্য বান্দা সাবধান, সাবধান। এই জন্য মুখকে হেফাজতে রাখা, জবানকে হেফাজতে রাখা, 2 নাম্বার লজ্জাস্থানকে হেফাজতে রাখা, সতীত্বের হেফাজত। আল্লাহ যদি কবুল করে অন্য কোনো সময় ইনশাল্লাহ আসলে, তাহলে 1 নাম্বার কি পাইলাম? 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার সতীত্বের হেফাজত, 4 নাম্বার ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত। আছে কি আজকে আমাদের মহিলারা স্বামীর খেদমত করে? করে না। অথচ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, আমি আল্লাহর পরে যদি কোনো নারীকে, আমি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার আদেশ দিতাম, তাহলে প্রত্যেকটা বিবাহিতা নারীকে তার স্বামীকে সিজদা করার আদেশ দিতাম। সুবহানাল্লাহ বলেন। এত অধিকার আল্লাহ তাআলা পুরুষের জন্য রাখছেন। আর আজকে অনেক পুরুষও তো আছে, অনেক মহিলাদেরকে আল্লাহ ফাজুন দিয়া, তার মানে আলের হলা দেয়া ফিটায় না, এই জুলুম করো কেমনে, নাউজুবিল্লাহ যালিক। অথচ আল্লাহ বলেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। সুবহানাল্লাহ বলেন। আপনি কেমনে মারেন, আপনি কেমনে অন অধিকার চর্চা করেন? যেই মেয়েটা তার বাবার ঘরে থাকলে সবার আগে মুরগির রুস্টটা, সবচেয়ে বড় রানটা সবার আগে খাইতো, মাছের ফিসটা সবার আগে খাইতো, গরম গরম খাবার সবার আগে খাইতো, ভালো ভালো পোশাক সবার আগে পরিধান করতো, আর এই মেয়েটা তোমার ঘরে আসছে তোমার বিবি হইয়া, আজকে সবার পরে দাসীর মতো কাজ করে, হ্যাঁ, কৃত দাসীর মতো কাজ করে, কত কষ্ট করে সবাইকে খাওয়ায়া দাওয়ায়া, পরে খাবার পাইলে এই মেয়েটা খায়, নাইলে না খাইলে না পাইলে না খায়, রোজার মতো রাখে, কথা ঠিক কিনা? এই মেয়েটাকে তুমি কেমনে অত্যাচার করো, কেমনে জুলুম করো, কেমনে মায়ের দূর করো? তোমার কি লজ্জা লাগে না? দিনের বেলা মেয়েটাকে তুমি গরুর মতো পিটাও, রাত্রেবেলা তার সাথে শয্যা যাপন করো। আল্লাহ রসুল বলছে তোমার লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। এই জন্য মা বোনের অনেক অধিকার আছে, স্বামীর কিছু অধিকার আছে, স্ত্রীরও কিছু অধিকার আছে। এই জন্য বিবিদেরকে এরকমভাবে মায়ের দূর করা যাবে না। সংসারের মধ্যে ঝগড়া ফাসাদ হতেই পারে, এটা স্বাভাবিক, কথা কাটাকাটি হতেই পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক, এটা কোনো কিছুই না। এই জন্য আপনি মারধর করবেন একটু জালেমের মতো, এটা হতে পারে না, এটা হতে পারে না। এজন্য মেয়েদেরকেও একটু সুযোগ সুবিধা দিবেন, তাদের সুখ দুঃখের দিকে তাকাবেন। আল্লাহ রসুল কি বলছেন? ওয়া তাআত বালাহা, যেই নারী স্বামীর খেদমত করবে, যে নারী কি করবে? স্বামীর খেদমত করবে। আর স্বামীর খেদমত করার পরে ওই নারীর পরে আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন। আর এই খেদমতের দ্বারাতে যদি স্বামী সন্তুষ্ট হইয়া যায়, আর ওই স্বামীকে সন্তুষ্ট এবং রাজি খুশি রাখা যদি ওই বিবি ইন্তেকাল করে, তাহলে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রসুল বলেন, যেই নারী 4টা কাজ করবে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার সতীত্বের হেফাজত, 4 নাম্বার স্বামীর খেদমত, এই 4টা কাজ করলে আল্লাহ জান্নাত হচ্ছে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া সে জান্নাতে ডুববে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাল্লাহ আমার আজকের আলোচনার বিষয় আপনারা সকলেই বুঝছেন তো নাকি? পুরুষের পর্দা কি? পুরুষের পর্দা করা ফরজ। কোন হামপুরি ফরজ? কোন পর্যন্ত? কোন তো দেখি। মাশাআল্লাহ, আমার ওয়াজ সাকসেস, মাশাআল্লাহ। এই যে আমার ভাই সুন্দর করে আগে বলছেন, ওই যে মুরব্বী বাবা বলছেন, এই যে আমার এই ভাই বলছেন, সবাই বলেন পুরুষের পর্দা কোন থেকে কোন পর্যন্ত? আলহামদুলিল্লাহ, আমার ভাই সবুজ ভাই আজকের এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য তাহলে সাকসেস হয়েছে, আলহামদুলিল্লাহ। পুরুষের পর্দা হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাক্কা রাখা, মনে থাকবো ইনশাল্লাহ। আর নারীদের পর্দা কি? একেবারে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, পুরাটাই এক কথায় ইনশাল্লাহ। অন্য সময় যদি সম্ভব হয় বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা নারী এবং পুরুষ উভয়ের পর্দা পাইলাম ইনশাল্লাহ। 2 নাম্বার শিক্ষা পাইলাম 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার শিক্ষা পাইলাম রমজান মাসের রোজা রাখতে হবে। রমজান মাসের রোজা রাখলে আল্লাহ তাআলা রোজাদারকে খাস করিয়া একটা জান্নাত দিবেন, সেটা হলো রাইয়ান।
কোন জান্নাত? ওই রাইয়ান নামক বাবানি রাইয়ান, অর্থাৎ ওই রাইয়ান নামক জান্নাতের গেটের মধ্যে ফিরিস্তারা দাঁড়ায় থাকবে। ইয়াকালু আইনা আইনা সাইমুন, ইয়াকুল আইনা সাইমুন, এরকমভাবে ডাক দেবো, এ রোজাদাররা তোমরা কোথায়? আসো, এই গেট দিয়া ঢুকো, এই গেট দিয়া ঢুকো। রোজাদার বান্দাবান্দি ঢুকা শেষ, ওই গেটের মধ্যে তালা লাগিয়ে যাইব। কত মানুষ আছে গিয়া দৌড়ায়া ওই গেটটা ঢুকার লেগে যাইব, কিন্তু ঢুকতে পারবো না, কারণ তারা রোজাদার না। তারাই ঢুকতে পারবো যারা রোজাদার। এই জন্য ভাই আমরা রোজা রাখবো, আর রোজা রাইখা কাউকে গালিগালাজ করবো না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, গালিগালাজ করবো না ইনশাল্লাহ। যদি মিথ্যা কথা বলি, গালিগালাজ করি, তাহলে এটা রোজা না, এটা ভূতের উপাস হবে। এটা কি হবে? ভূতের উপাস, অর্থাৎ হুদায় অনাহারে থাকা হবে। আর সিয়াম শব্দের অর্থ হলো সাধনা করা। সিয়াম শব্দের অর্থ কি? সাধনা। সাধনা হলো আপনি সমস্ত গুনাহ থেকে বেঁচে তারপরে সারাদিন উপবাস থাকার নাম হলো রমজান বা সিয়াম সাধনা করা। আর রমজান শব্দের অর্থ আছে, আরও এর বিস্তারিত আলোচনা আছে অন্য সময় ইনশাল্লাহ। হয়তো বা আপনাদের উলামায়ে কেরাম মসজিদে জুমাবার দিন বয়ান দিবেন। তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের আলোচনা থেকে পাইলাম পর্দা করা ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ, সতীত্বের হেফাজত করা ফরজ, স্বামীর খেদমত করাও কি ফরজ। এই জন্য স্বামীর খেদমত করা, তাহলে এগুলো ইনশাল্লাহ আমরা করবো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল আপনাদের এই এলাকার সন্তান আমাদের সবুজ ভাই দেওয়াতে আপনারা খুশি না বেজার? ভালো লাগছে না লাগছে না? খারাপ লাগছে? তাহলে আজকে যদি এখানে গান হইতো আরও ভালো লাগতো। তাহলে এই জায়গা মাহফিল হওয়াতে জান্নাতি জায়গা। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন তার খবর দিবে আল্লাহর কাছে, খবর বর্ণনা বৃত্তান্ত করবে আল্লাহর কাছে। তাহলে নেক কাজ করলে যদি খবর বর্ণনা বৃত্তান্ত করে, তাহলে গুনার জন্য করবে না? গুনার জন্য করবে না? আপনার আমল নামা, আপনার আমার প্রত্যেকের আমল নামা প্রকাশ পাবে 4 ভাবে। কয় ভাবে? 4 ভাবে। 1 নাম্বার কিরামান কাতিবিন ফেরেশতা, 2 নাম্বার হলো ওই যে কিরামান কাতিবিন ফেরেশতা যে ডায়েরিটা লিখতেছেন ওই ডায়েরি কিতাব, 3 নাম্বার হলো এই জমিন, 4 নাম্বার হলো শরীর, এই জাসাদ। এই শরীর দিয়ে আপনি কি কাজ করেছেন, কি গুনার কাজ করছেন, সমস্ত কিছু এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু পটপট করে বলে দিবে। এই জন্য সাবধান যুবক ভাইয়েরা, একা একা পরক্রিয়া প্রেমের মধ্যে যারা লিপ্ত আছো, মেসেঞ্জারে ফেসবুকে যারা কথা কও, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। দেখে না? দেখে না রে যুবক, দেখে না? দেখে না? জুড়ে বলো, দুনিয়ার কেউ না দেখলে কে দেখে? দুনিয়ার অফিস আদালত মেল ফ্যাক্টরি সমস্ত কিছুর দরজা জানালা বন্ধ, কিন্তু আমার আল্লাহর চোখের ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর রহমতের দরজা খোলা আছে না? আছে না? এই জন্য তুমি গুনাহ করলে আল্লাহ দেখে না? দেখে না? আরও জোরে বলেন, দেখে না? দেখে না? এই জন্য সাবধান, একটু চিন্তা ফিকির করেন। কিছু গুনাহ আছে যে গুনাহ যদি প্রকাশ হয়ে যায়, সন্তানে যদি গুনাহ করে মা বাবার সামনে মুখ দেখাইতে পারে না, লজ্জা, কথা ঠিক কিনা? কিছু গুনাহ আছে বাবা যদি করে সন্তানের সামনে মুখ দেখাইতে পারে না, সমাজের সামনে মুখ দেখাইতে পারে না, বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাইতে পারে না। রে যুবক, এ আমার মুরব্বী বাবারা, এরে মায়েরা, কেমনে গুনাহ করো আর এই গুনাহ নিয়ে কেমনে ময়দানে মাহশরে মালিকের সামনে দাঁড়াইবা, লক্ষ লক্ষ মানুষের সামনে কেমনে দাঁড়াইবা, কেমনে মালিকের সামনে মুখটা দেখাইবা, মানুষের সামনে কেমনে মুখটা দেখাইবা। লো আমরা তওবা ইস্তেগফার করি, আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ ওয়াদা করতেছি, তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মুক্ত দান করো, গুনাহমুক্ত জিন্দেগি দান করো। আল্লাহ গুনাহ থেকে হেফাজত করো। সকলে বলে আমিন, আরও জোরে বলে আমিন। এর যুবক, কিছু কিছু যুবক আছে আবার মধ্যে মাদকাসক্ত জড়িত আছে না নাই? যেই যুবকের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, সে কি আবা খাইতে পারে, গাঞ্জা খাইতে পারে, হিরোইন, কুকেন, ফেন্সিডেল, মদ, এগুলো কোনো কিছু খাইতে পারে? কোনো কিছু খাইতে পারে না, যদি ইত্তাকুল্লাহ, আমার আল্লাহর ভয় দিলের মধ্যে থাকে। কথা ঠিক কিনা? জুড়ে বলেন। এই যুবক, এগুলো সমস্ত কিছু থেকে হেফাজত হও। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আপনাদের অনেক সময় নিয়েছি, আমি আরও আগে চাইছিলাম শেষ করে দেওয়ার জন্য, অনেক সময় চলে গেছে। সবুজ ভাই কই?